আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ফেসবুক লাইভ হয়েছি। আলহামদুলিল্লাহ। আজকে আজকে আপনাদের সবার সাথে আলোচনা করব। আহ, সবাই লাইভটি শেয়ার দিন, শেয়ার দিন। জি, সবাই দ্রুত লাইভটি শেয়ার দিন। তো এখন আমি আজকে ইন্ডাস্ট্রি নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। আমি একটা কোম্পানিতে আছি দীর্ঘ 18 বছর। আপনারা অনেকেই জানেন ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত দীর্ঘ 18 বছর। বাট ডিএক্সএন হলো ইন্ডাস্ট্রির একটা পার্ট। এই ইন্ডাস্ট্রি অনেক বড় ইন্ডাস্ট্রি। ওয়ার্ল্ডের মধ্যে প্রত্যেকটা দেশে ডাইরেক্ট সেলিং এর রিয়েল সস্তাটা হচ্ছে বিদায় আজকে ওয়ার্ল্ড ওয়াইড অসংখ্য মিলেনিয়ার তৈরি হচ্ছে। তো আমি যেহেতু একটা কোম্পানিকে ওন করছি বা একটা কোম্পানির সাথে সম্পৃক্ত আছি, তো ইন্ডাস্ট্রি নিয়ে অনেক স্টাডি করেছি। ডিএক্সএন হলো ইন্ডাস্ট্রির একটা পার্ট। এই ইন্ডাস্ট্রিতে অনেক কোম্পানি আছে, অনেক টাইপের কোম্পানি আছে। পিরামিড স্কিম কোম্পানি আছে, যারা যারা ফ্রড ফল্ট কোম্পানি, প্রতারণা প্রতারণা করছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাবে। এবং রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানিও ইন্ডাস্ট্রিতে আছে। বাট ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে অনেক বড় ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিতে সারা ওয়ার্ল্ড ওয়াইড অসংখ্য মানুষ সফল হয়েছে। আমরা দেখেছি ইউরোপ আমেরিকা থেকে শুরু করে প্রত্যেকটা দেশে, আফ্রিকা মিডল ইস্ট প্রত্যেকটা দেশে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি কিন্তু গ্রোয়িং ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রির সাথে থেকে অসংখ্য মিলেনিয়ার তৈরি হয়েছে। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের মধ্যে মেধা দিয়েছে, কিন্তু সময়ও দিয়েছে, কিন্তু ক্যাপিটাল বা পুঁজির অভাবে উদ্যোক্তা হতে পারছে না। ওদের জন্য ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি হলো একটা বিগ অপরচুনিটি। এবং এই ইন্ডাস্ট্রির মাধ্যমেই আমরা যারা মিডল ক্লাসে জন্ম নিয়েছি, আমাদের মেধা এবং সময়কে কাজে লাগিয়ে আমরা অনেক মানুষ আজকে ওয়ার্ল্ড ওয়াইড মিলিয়নিয়ার হয়েছে। মান্থলি মিলিয়নিয়ার, মিলিয়ন টাকা, 10 লাখ টাকা, 20 লাখ টাকা, 1 কোটি টাকা অনেকে ইনকাম করছে ইন্ডাস্ট্রি থেকে। আমরা আজকে জানবো এটা কত বড় ইন্ডাস্ট্রি এবং এই ইন্ডাস্ট্রিতে অনেক লোক কাজ করছে। আমি আমার সংক্ষিপ্ত পরিচয় দিই। আমি ডাইরেক্ট সেলিং এ যুক্ত হয়েছি ডিএক্সএন এ সৌদি আরব মক্কা থেকে 2006 সালে। আলহামদুলিল্লাহ 172টা দেশে আমার এখন 2.5 লক্ষর উপরে কনজিউমার মেম্বার্স বা ডিস্ট্রিবিউটর। এবং আহ, প্রায় 20টা দেশের উপরে আমি ভিজিট করেছি কোম্পানির মাধ্যমে, এবং অনেক ভাষায় আমি ট্রেনিং করাই, হিন্দি, আরবি। আগামী ডিসেম্বরের 20 তারিখে সৌদি আরব জেদ্দাতে আমার একটা আমাদের সৌদি আরবে 20 বছর বর্ষপূর্তি অনুষ্ঠান হবে প্রায় 3,000 লোক নিয়ে। সেখানে আরবিয়ান অনেক মহিলা পুরুষেরা থাকবে এবং সেখানে আমি গেস্ট স্পিকার হিসাবে ইনভাইটেড।
এবং অনেক ডাইরেক্ট সেলিং কোম্পানির, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির অনেকগুলো ট্রেনিং এ আমি যুক্ত হতে পেরেছি। ডিএক্সএন তো একটা পার্ট, একটা কোম্পানি, বাট ইন্ডাস্ট্রি তো অনেক বিশাল, অনেক বড়। আজকে ইন্ডাস্ট্রি নিয়ে একটু আলোচনা করব, পাশাপাশি ডিএক্সএন এ যেহেতু আমি আছি, আমার কোম্পানি নিয়েও আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আপনার সাথে থাকুন এবং লাইভটা শেয়ার দিন দ্রুত। আপনাদের টিম মেম্বারদেরকে এই আজকের লাইভ যেন দেখতে পারে, ফেসবুক লাইভটা সেই সুযোগ করে দিন বিভিন্ন গ্রুপে, মেসেঞ্জারে। আমরা দ্রুত আমাদের মূল জায়গায় চলে যাচ্ছি। দেখুন, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি ওয়ার্ল্ড ওয়াইড $200 বিলিয়ন রেভিনিউ করছে। 2022 সালের রিপোর্ট এটা, ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন আমেরিকার রিপোর্ট এটা। 2022 সালে এটা এটা প্রায় $200 বিলিয়ন মার্কেট সাইজে রূপান্তর হয়েছে। তার মানে আপনি একটু চিন্তা করেন, এই ইন্ডাস্ট্রি গ্লোবালি কত বড় ইন্ডাস্ট্রিতে রূপান্তর হয়েছে এবং অসংখ্য মানুষকে মিলিনিয়ার করেছে। আমি ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের রিপোর্টের একটা যদি আপনাদের সাথে শেয়ার করি, দেখুন 2023, 24, 25, 26, 27, 28, 29, 2032 সালে এই ইন্ডাস্ট্রি রেভিনিউ হবে $480 বিলিয়ন। তার মানে কত দ্রুত ইন্ডাস্ট্রি গ্রোয়িং হচ্ছে গ্লোবালি। অথচ আমাদের বাংলাদেশে অসংখ্য কোম্পানি পিরামিড স্কিম করে বন্ধ হয়েছে, অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তা আজকে সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করবে, কেন কেন মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে বা কোন কোন জায়গায় আমাদের ভুল হচ্ছে। আমি বলবো না, আমি যেহেতু ডিএক্সএন করি, ডিএক্সএন এর কথাগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব, বাট আমি বলবো না আপনারা ডিএক্সএন এ কাজ শুরু করে দিন। বাট ইন্ডাস্ট্রি সম্পর্কে যখন আপনি ব্যাপক হারে স্টাডি করবেন বা বুঝতে পারবেন বা জানবেন, তখন আপনি এই ইন্ডাস্ট্রিতে অসংখ্য কোম্পানি আছে, আপনি যেই কোনো একটা ভালো কোম্পানিকে চুজ করবেন, যেই কোম্পানি আপনার ক্যারিয়ার তৈরি করতে পারে, আপনার স্বপ্নের জায়গা তৈরি করতে পারে। কারণ ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি ছোটখাটো কোনো একটা ব্যবসা না। আপনি এজ এ লিডার হিসাবে এখানে এন্টারপ্রেনার বা উদ্যোক্তা হিসাবে আপনি কাজ করবেন। এমন না যে আপনার বাবার জমি বিক্রি করে 20 লক্ষ টাকা দিয়ে একটা দোকান দিয়েছেন, এখন ওই দোকানের লাভ হলেও আপনার লাভ আর লস হলেও আপনার লস। বিষয়টা এমন না। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি কনজিউমার বেস তৈরি করে এই ব্যবসাটা করতে হয় গ্লোবালি, বিশ্বব্যাপী। হ্যাঁ, তো যেহেতু আপনি অ্যাজ এ লিডার হিসাবে একটা টিম বিল্ড আপ করে, কনজিউমার বিল্ড আপ করে আপনাকে এখানে ব্যবসা করতে হয়, একটা সিস্টেমকে ক্রিয়েট করতে হয়। তার মানে এখানে আপনি উদ্যোক্তা, একজন উদ্যোক্তা। তো আপনি যদি ভুল ডিসিশন নেন অ্যাজ এ লিডার, আপনি যদি ভুল জায়গায় ভুল কোম্পানি চুজ করেন, আপনার মাধ্যমে আপনার যে টিম বিল্ড আপ করবেন বা ইতিপূর্বে অনেক কোম্পানিতে করেছেন, অ্যাচিভমেন্ট করেছেন, সবগুলো কিন্তু জিরো হয়ে গেছে। এবং আপনার স্বপ্ন দেখানো আপনার টিমের মেম্বারসেরা বা লিডার্সেরা, তাদেরও স্বপ্ন ভঙ্গুর হয়েছে অনেকবার। এটা আপনার কারণে, আমার কারণে হয়েছে। আমাদের এক একটা এজ এ লিডার আমাদের অনেক দায়িত্ব আছে, অনেক ভিশনারি চিন্তা ভাবনা আছে, যেই সেই কোম্পানিতে আমরা যুক্ত হয়েই শুধু কাজ শুরু করলেই যে আমাদের ক্যারিয়ার হবে। ইতিপূর্বে অসংখ্য লিডার্স ক্যারিয়ার তৈরি করেছিল, অনেক বড় বড় অ্যাচিভার হয়েছিল, দেশ বিদেশ ভ্রমণ করেছিল অনেক কোম্পানিতে, বাট আজকে তাদের ক্যারিয়ার কোথায়? এই জায়গাগুলো আমাদের আজকে জানবো এবং বোঝার চেষ্টা করব কেন ক্যারিয়ার ধ্বংস হয়, কেন একটা একটা লিডার্স অনেক বড় টিম করার পরেও, 1 লক্ষ 2 লক্ষ মেম্বার্স বা কনজিউমার বিল করার পরেও একটা সময় এসে সে জিরো হয়ে যেতে হয়েছে, তার টিম চলে যেতে হয়েছে, তার কোম্পানি প্রোডাক্ট দিতে পারছে না, সিস্টেম মার্কেটিং প্ল্যান চেঞ্জ করে ফেলছে। এবং ওইসব লিডাররা অসংখ্যবার বারবার ব্যর্থ হওয়ার পরে নতুন নতুন জায়গায় নতুন নতুন ভাবে আবার নতুন নতুন সফটওয়্যার নিয়ে বিভিন্ন রকমের পিরামিড স্কিম কোম্পানি তৈরি করে অসংখ্য মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে। অ্যাজ এ লিডার, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির অ্যাজ এ লিডার হিসাবে আমরা কোম্পানির মালিক না হলেও আমাদের প্রত্যেকের অনেক দায়িত্ব এবং কর্তব্য আছে। আমরা ভিশনারি হয়ে যদি আমরা আমাদের
একটা কোম্পানিকে যদি চুজ করতে না পারি, সেক্ষেত্রে আমাদের হোল টিম, হোল অর্গানাইজেশন কিন্তু আমরা সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিতে পারি, এবং ইতিপূর্বে দিয়েছে অনেক লিডার। এরপরে একটা সময় ওই ধরনের লিডার গুলো যখন তার ক্যারিয়ার বা স্বপ্নের জায়গা নষ্ট হয়ে যায়, নিরুপায় হয়ে সে অনেকেই আহ, বিভিন্ন রকমের রং প্র্যাকটিস করা শুরু করে, অনেক গেমলিং করা শুরু করে, এই ধরনের খারাপ ক্লেমের সাথে জড়িত হয়ে যেতেও আমরা দেখেছি ভালো ভালো লিডার। সো আমরা এজ এ লিডার হিসাবে আমাদের যোগ্যতার ঘাটতি ছিল না, আমার আপনার, আমাদের কারোই ঘাটতি ছিল না। যদি ঘাটতি থাকতো, আপনি এত বড় টিমের মালিক হতে পারতেন না। প্রিভিয়াস কোম্পানিতে যেখানে কাজ করেছেন, সেখানে আপনি একটা সিস্টেম দাঁড় করাইতে পারতেন না। আপনার যোগ্যতা এবং সবকিছুই ছিল, বাট আপনার একটা জায়গায় ঘাটতি ছিল, আপনার কোম্পানি আপনাকে ধরে রাখতে পারেনি, বা আপনি ভুল কোম্পানিতে আপনার মেধাকে কাজে লাগিয়েছেন, এই জন্য আপনার সময় এবং মেধা কাজে লাগেনি। আলহামদুলিল্লাহ, সেই জায়গায় আমি 2006 সালে ডিএক্সএন এর সাথে যুক্ত হয়েছি সৌদি আরব মাক্কা থেকে। আজকে 2024, দীর্ঘ 18 বছর আমার শ্রম এবং মেধা কাজে লেগেছে। আমি মনে করি আমি একটা সঠিক কোম্পানিতে আছি। হয়তো অনেকের কাছে এটা সঠিক নাও মনে হতে পারে, বাট ইতিপূর্বে যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করেছেন, 4টা 5টা 10টা কোম্পানিতে কাজ করেছেন, তারা এখন অব্দি তাদের একটা জায়গায় ক্যারিয়ারকে স্থায়ী রাখতে পারেননি। এই জায়গায় আপনি নিজেকে কোশ্চেন করুন, আপনার প্ল্যাটফর্মটা আপনার জন্য কতটুকু ভালো ছিল বা যোগ্য ছিল। আপনাকে কোম্পানি ধরে রাখতে পারেনি, আপনার ডিসিশনটা হয়তো ভুল ছিল, বাট আপনার যোগ্যতার অভাব ছিল না, আপনার আপনার মেধার অভাব ছিল না। হুম। তো যাই হোক, আমরা দেখি $200 বিলিয়ন এই ইন্ডাস্ট্রি নিয়ে আমরা কথা বলছি আজকে আপনাদের সামনে। $200 বিলিয়ন। দেখুন, টোটাল গ্লোবাল সেলস ফর 2013 সালে বড় বড় ইন্ডাস্ট্রি যেগুলো ওয়ার্ল্ডে ডিজিটাল ইন্ডাস্ট্রিতে রূপান্তর হয়েছে, বা খুবই গ্রোয়িং ইন্ডাস্ট্রি যেগুলো আছে, এগুলোর মধ্যে যেমন NFL, ন্যাশনাল ফুটবল লিগ, যেগুলো আমরা দেখে থাকি, যেমন বার্সেলোনা, তারপরে আপনার কি বলে রিয়াল মাদ্রিদ, তারপরে ম্যানচেস্টার সিটি, হ্যাঁ, এই ধরনের যত ফুটবল ক্লাব আছে, ন্যাশনাল ফুটবল লিগ আছে, 2013 সালে তারা রেভিনিউ করছে $9.5 বিলিয়ন এক বছরে। মিউজিক ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রি নিয়ে এত আলোড়ন, আমরা প্রত্যেকেই মনকে রিফ্রেশ করার জন্য সকাল সন্ধ্যা আমরা গান শুনি, রিফ্রেশ হই। হিন্দি হতে পারে, ইংলিশ হতে পারে, বাংলা হতে পারে, চাইনিজ হতে পারে। এই যে ওয়ার্ল্ডের গ্লোবাল মিউজিক ইন্ডাস্ট্রি রেভিনিউ হলো $15 বিলিয়ন। ভিডিও গেমিং নিয়ে আমরা, আমাদের বাচ্চারা বা আমরা বড়রাও অনেকেই সময় নষ্ট করছি বা সময় কাটাই। আমরা 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 রিফ্রেশ হই ভিডিও গেমিং করে, সেটা অনলাইনে করি। ম্যাক্সিমাম মানুষ ফোনে বা ল্যাপটপে বা কম্পিউটারে। সেই ইন্ডাস্ট্রির রেভিনিউ 2013 সালে $76 বিলিয়ন। সারা পৃথিবীতে মুভি দেখি না আমরা, খুব কম সংখ্যক মানুষ আছে। অনেক ইসলামিক স্কলারও মুভি দেখে, হয়তো ইসলামিক মুভিগুলো দেখে, হ্যাঁ। তো বাট এমনি হলিউড, বলিউড বা আদার্স যেই ইন্ডাস্ট্রি আছে, মুভি ইন্ডাস্ট্রি রেভিনিউ $88 বিলিয়ন। এই যে স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে ডাইরেক্ট সেলার যারা আছি আমরা, তাদের জন্য। আমাদের এই ইনফরমেশন গুলো যদি আমরা না জানি, ইন্ডাস্ট্রি সম্পর্কে যদি আমাদের ব্যাপক হারে ধারণা না নিই, শুধু আমার মতো একজন লিডারের মোটিভেশন খেয়ে যদি আমরা একটা কোম্পানিতে জয়েন করে দৌড়াতে থাকি, একটা সময় আমার সময়, মেধা, ফেস ভ্যালু, আমার টিম সবকিছু জিরো হয়ে যেতে পারে। ইতিপূর্বে অনেক বড় বড় লিডার যারা বাংলাদেশের টপ ক্লাসের লিডার ছিল, স্পিকার ছিল, তাদের ক্যারিয়ারও জিরো হয়েছে। সো বি অ্যালার্ট। আপনি ইন্ডাস্ট্রি সম্পর্কে আগে জানুন। যেই কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করতে হলে, আপনি গোল্ড নিয়ে যদি কাজ করেন, আপনাকে গোল্ড ইন্ডাস্ট্রি সম্পর্কে ধারণা নিতে হবে। আপনি যদি রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করেন, আপনাকে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করার আগে আপনাকে অবশ্যই ওই ইন্ডাস্ট্রি সম্পর্কে ধারণা নিতে হবে। আপনি যদি
মুভি ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করেন, ফিল্ম মেকার হন, আপনাকে সেই ইন্ডাস্ট্রি সম্পর্কে ধারণা নিতে হবে। আপনার কাছে টাকা আছে, মা বাবার জমি জায়গা বিক্রি করে ঢাকা শহরের 2-4টা বাড়ি বিক্রি করে আপনি মুভি বানাইলেই যে মুভি হয়ে যাবে তা কিন্তু নয়। সো এক একটা ইন্ডাস্ট্রির ব্যাপকতা বুঝতে হবে, আপনাকে ধারণা নিতে হবে, দেন আপনি সাকসেস হবেন যে কোনো ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করলে। এখন আসি ন্যাচারাল ফুড ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রি গ্লোবালি নেতৃত্ব দিচ্ছে। এই ইন্ডাস্ট্রি রেভিনিউ 2013 সালে $30 বিলিয়ন, $30 বিলিয়ন। এন্ড ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি, যেটা 2013 সালে, এখন কিন্তু 200 বিলিয়ন। আমি 2013 সালের একটা স্লাইড আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা চাইলে গুগল করে এটা বের করতে পারবেন। 2013 সালে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি রেভিনিউ হলো $178 বিলিয়ন। ডিয়ার যারা দেখছেন আজকে ফেসবুকে, আমার অডিয়েন্স দেশ এবং দেশের বাইরে থেকে কে কোথায় কোথায় থেকে যুক্ত আছেন, আপনারা কমেন্ট করে জানাবেন প্লিজ। আপনাদের এই ইন্ডাস্ট্রি সম্পর্কে ধারণা নিতে হবে যদি এখানে আপনাকে সাকসেস হতে হয়। যদি আপনি বড় পরিসরে সাকসেস হতে চান, আপনাকে আগে ইন্ডাস্ট্রি সম্পর্কে ধারণা নিতে হবে। কে কোন দেশ থেকে জয়েন করেছেন আপনি আপনি লিখে পাঠান। আপনি মুভি নিয়ে কাজ করবেন, আপনাকে ইন্ডাস্ট্রি সম্পর্কে জানতে হবে, শুধু ইনভেস্ট করলে হবে না। মিউজিক নিয়ে কাজ করতে হলে সেখানে আপনার বাবার ফ্যাক্টরি বিক্রি করে মিউজিক ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করলে যে মিউজিক তৈরি হয়ে যাবে, বিষয়টা এমন নয়, এমন নয়। আপনি একটা ফুটবল লিগের একটা ক্লাবকে যদি কিনতে চান, আপনার কাছে অনেক টাকা আছে, তো আপনার ওই বিষয়ে ধারণা থাকতে হবে। যেমন বাংলাদেশে ক্রিকেট বিপিএল খেলা হয়, এখন ওই বিপিএল এর আপনার কাছে হিউজ টাকা আছে, বাট আপনি ইনভেস্ট করে দিলেন, একটা একটা টিম আপনি কিনে নিলেন, তো আপনি সাকসেস হয়ে যাবেন মনে করেন? নো, নো, নো। সো ডিরেক্ট সেলিং, ইটস এ বিগ ইন্ডাস্ট্রি ডিয়ার, বিগ বিগ ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিতে আপনাকে সাকসেস হতে হলে ইন্ডাস্ট্রির বিষয়গুলো আপনি কোনো লিডারের কাছ থেকে জানার দরকার নাই, আমার মতো কোনো স্পিকার ট্রেইনারের কাছ থেকে ইনফরমেশন নিয়ে আপনাকে দৌড়ানোর দরকার নাই। আপনি আপনি ইন্ডাস্ট্রির নীতিমালাগুলো পড়বেন, ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন আমেরিকা আছে, ইউরোপ আছে, অস্ট্রেলিয়া আছে, ইন্ডিয়া আছে। So, আমি হয়তো বা আপনাকে ভুল তথ্য দিতে পারি, তো আমার মোটিভেশন শুনে যদি আপনি দৌড়াতে থাকেন, হয়তো বা আমি আপনাকে আমার স্বার্থে ইউজ করতে পারি, যেটা ইতিপূর্বে অসংখ্য লোক ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশে। দুঃখের সহিত বলতে হচ্ছে, 2000 সাল থেকে বাংলাদেশে এই ডাইরেক্ট সেলিং এর নামে অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, অসংখ্য মানুষ ফকির হয়েছে, অসংখ্য লিডার কর্মহীন হয়েছে এই বাংলাদেশে। কেন হয়েছে? বিকজ আমাদের ইন্ডাস্ট্রি সম্পর্কে ধারণা না থাকার কারণে ম্যাক্সিমাম লোক লিডারদের মোটিভেশন খেয়ে আমরা দৌড়াই। আমি যাকে গুরু মানি সেই গুরু হয়তোবা আমাকে রং তথ্য দিতে পারে, হয়তোবা সেই গুরুর ইন্ডাস্ট্রি সম্পর্কে কোনো ধারণা নাই। তো আমি কিভাবে একটা সঠিক প্ল্যাটফর্ম খুঁজে পাবো? যেমন আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি, আপনি, আমি, আমরা, বা হিন্দু ধর্মে বিশ্বাস করেন, এখন আপনি যদি সঠিক ইসলামটাকে জানতে হয়, তাহলে আপনাকে ইসলামের সংবিধান পড়তে হবে, সেটা হলো কোরআন এবং হাদিসকে চর্চা করতে হবে। এখন কোনো একজন বন্ডের কাছে গিয়ে যদি আপনি ইসলামের পরিপূর্ণতা জানতে চান, হয়তোবা, আমি কাউকে ছোট করছি না, হয়তোবা সেই লোকটা তার নিজের স্বার্থে আপনাকে ভিন্ন রকম করে ব্যাখ্যা দিতে পারে। তো এই জন্য ইসলামের মূল স্তম্ভ বুঝতে হলে আপনাকে যেমন কোরআন এবং হাদিসের কাছে যেতে হবে, যারা হিন্দু ধর্মে আছেন আপনাদেরও সংবিধান বা কিতাব আছে, সেখানে যেতে হবে। ঠিক ডাইরেক্ট সেলিং আসমান থেকে টুপ করে পড়া একটা ইন্ডাস্ট্রি না। বাংলাদেশের যাদেরকে আপনারা ডাইরেক্ট সেলিং এর গুরু মনে করেন, এরা যে পৃথিবীতে ডাইরেক্ট সেলিং জন্ম দিচ্ছে, বিষয়টা এমন নয়।
বা আপনি যার আন্ডারে কাজ করছেন, আপনার লিডার, যাকে আপনি ফির মানেন বা গুরু হিসাবে আপনি মানেন, সে যে ডাইরেক্ট সেলিং জন্ম দিচ্ছে, বা আমি যে আজকে ডাইরেক্ট সেলিং নিয়ে কথা বলছি, আমারও কোথাও না কোথাও ঘাটতি থাকতে পারে। আমি যে জন্ম দিছি বিষয়টা এরকমও নয়, বিষয়টা এরকমও নয়। তাহলে এটা একটা ইন্ডাস্ট্রি ভাই, এটা নীতিমালা আছে, সংবিধান আছে, রুলস আছে। যেমন আপনি যদি গ্রামের মধ্যে একটা একটা সংগঠন তৈরি করেন, একটা ক্লাব তৈরি করেন সামাজিক, তারও একটা নীতিমালা থাকে। ওই ক্লাবের যদি কোনো সভাপতি থাকে, ওই সভাপতি কিন্তু ওই ক্লাবকে ওন করে না, উনি ব্যক্তি ক্ষণস্থায়ী, বাট একটা প্রতিষ্ঠান স্থায়ী। ডাইরেক্ট সেলিং এর নামে যারা আজকে বাংলাদেশে এবং সারা ওয়ার্ল্ডে মানি গেমিং এর সাথে সম্পৃক্ত হচ্ছে, প্রতারণা করছে, হ্যাঁ, আর আমরা যারা সাধারণ পাবলিক এই ইন্ডাস্ট্রি সম্পর্কে না বুঝে না জেনে তাদের পিছে দৌড়াচ্ছি রাতারাতি কোটিপতি হওয়ার জন্য, তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা। সো বি অ্যালার্ট। ডাইরেক্ট সেলিং গ্লোবালি 2013 সালে $178 বিলিয়ন রেভিনিউ করেছে। ডিড ইউ নো? আপনারা কি জানেন? ইন 2013 ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি সারা ওয়ার্ল্ডে গ্লোবালি শেয়ার ওভার 71 বিলিয়ন অফ দেয়ার গ্লোবাল সেলস উইথ দেয়ার ডিস্ট্রিবিউটর, ডিআর। একটু একটু বুঝার ট্রাই করেন। হাউ মাচ ডিড এনি অফ দি আদার কোম্পানিজ শেয়ার উইথ ইউ? দেখুন, এই ইন্ডাস্ট্রি 178 বিলিয়নের 1/3, অর্থাৎ 3/1 বোনাস পে করেছে তার ডিস্ট্রিবিউটরদেরকে। তার মানে বুঝেন, যেখানে মুভি ইন্ডাস্ট্রির রেভিনিউ $76 বিলিয়ন, 88 বিলিয়ন ডলার, ভিডিও গেমিং $76 বিলিয়ন রেভিনিউ করছে বছরে, সেখানে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি শুধু বোনাস পে করে ডিস্ট্রিবিউটরদেরকে 71 বিলিয়ন ডলার। আর 2022 সালের রিপোর্ট হলো 200 বিলিয়নের 3/1 হলে কত বিলিয়ন হয়, একটু চিন্তা করেন। সো রিয়েলি, রিয়েলি এই ইন্ডাস্ট্রি অ্যামাজিং ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রি ম্যাজিক ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রি গ্রোয়িং ইন্ডাস্ট্রি। এই জন্য এই ইন্ডাস্ট্রিকে গেমলারেরা, খারাপ দুষ্ট প্রকৃতির লোকেরা, সেটা আপনার পরিবারের লোকও যেমন দুষ্ট থাকতে পারে, আপনার সমাজেও তো দুষ্ট লোক থাকে, থাকে না? প্রত্যেকটা সেক্টরে ভাই দুষ্ট লোক থাকে, একটা গ্রামে থাকে, একটা শহরে থাকে, একটা দেশে থাকে। যদি দুষ্ট লোক না থাকতো এই পৃথিবীতে, তাহলে এত জেলখানা, আইন, আদালত এগুলো কিচ্ছু থাকতো না, তাই না? প্রত্যেকটা সেক্টরে দুষ্ট লোক থাকে। হুম। কে কোন দেশ থেকে জয়েন করেছেন, লাইভটা শেয়ার হবে, ইম্পর্টেন্ট লাইভ। আপনাদেরকে আজকে ইন্ডাস্ট্রি সম্পর্কে আমি ধারণা দিতে চাচ্ছি। তবে আমার কথা একদম ফিরের মতো আপনারা মেনে নিবেন, এরকমটা করবেন না, বিকজ আমারও ভুল থাকতে পারে। সো স্টাডি করবেন অলওয়েজ। একটা ইন্ডাস্ট্রি সম্পর্কে যখনই আপনি জানবেন বুঝবেন, তখন আপনি অনেক বেশি ভালো করতে পারবেন। এখন দেখুন, ওয়ার্ল্ডে দুইটা ইন্ডাস্ট্রি খুব গ্রোয়িং ইন্ডাস্ট্রি। এক নাম্বার হলো ই কমার্স ইন্ডাস্ট্রি অ্যান্ড ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। এই দুইটা ইন্ডাস্ট্রি খুবই গ্রোয়িং ইন্ডাস্ট্রি। সারা ওয়ার্ল্ডে এটার সঠিক চর্চা হওয়াতে অসংখ্য মিলেনিয়ার তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রি থেকে, অসংখ্য লোকের কর্মসংস্থানের রাস্তা তৈরি হয়েছে। বাট বাংলাদেশে দুইটা ইন্ডাস্ট্রিকেই ধ্বংস করেছে। কেন? হোয়াই? কেন এটা হলো? বিকজ ওই যে দুষ্ট লোকেরা, যে ইন্ডাস্ট্রি গ্রোয়িং হয় ওই ইন্ডাস্ট্রিকেই সবাই টার্গেট করে। সাধারণ পাবলিককে বোকা বানানোর সুযোগ হলো ওইটা, ওইটাকে টার্গেট করেই কাজ করে ওরা। বিশেষ করে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি হলো স্বপ্নময় ইন্ডাস্ট্রি, স্বপ্ন পূরণের ইন্ডাস্ট্রি, মিডল ক্লাস মানুষদেরকে মিলিনিয়ার বানানোর ইন্ডাস্ট্রি। এই জন্য দুষ্ট টাইপের লোকগুলো এই ইন্ডাস্ট্রিকে টার্গেট করে তারা পিরামিড স্কিম প্ল্যান তৈরি করে নিজেদের কোনো প্রোডাক্ট ছাড়া, পণ্য ছাড়া, শুধু একটা অফিস ভাড়া নিয়ে, একটা সফটওয়্যার নামিয়ে
বিভিন্ন কোম্পানি থেকে নামে মাত্র প্রোডাক্ট সংগ্রহ করে নিজের নামের লোগোটা লাগিয়ে তারা একটা পিরামিড স্কিম তৈরি করে রিয়েল কোম্পানি দাবি করছে আর মোটিভেশন খাওয়াচ্ছে। কক্সবাজার ট্যুর, বান্দরবন ট্যুর দিয়ে 2 সাইডটা 5টা ছেলেকে 2 সাইড 6 মাস 10 20 50 হাজার টাকা দিয়ে এক 1 কোটি 10 কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, এটাই হচ্ছে। বাট ইন্ডাস্ট্রি তো খারাপ না, ইন্ডাস্ট্রিকে তো দোষারোপ করতে পারবেন না। ব্যক্তি দোষ করতে পারে, কোনো কোম্পানি দোষ করতে পারে। আপনি ইন্ডাস্ট্রি সম্পর্কে যখন জানবেন, সচেতন হবেন, তখন আপনাকে মোটিভেশন খাওয়াইতে পারবে না উল্টা পাল্টা। তখন আপনি কোশ্চেন করতে পারবেন, ভাই তুমি কি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি সম্পর্কে ধারণা রাখো? এখন আমরা দেখব যে এই ইন্ডাস্ট্রিতে দেখেন, there are two types of companies in the direct selling industry. Direct selling industry হলো প্যাসিভ ইনকাম প্রোভাইড করে। এই ইন্ডাস্ট্রির 1 নাম্বার পয়েন্ট, যারা গেমলিং করে, পিরামিড স্কিম করে, যারা ফল্ট কোম্পানি, 2 নাম্বার কোম্পানি, এরাও প্যাসিভ ইনকামের কথা বলে। আর রিয়েল কোম্পানি তো প্যাসিভ ইনকাম দেয়, রিয়েল ডাইরেক্ট সেলিং। তাহলে এখানে গ্লোবালি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে 2 টাইপ অফ কোম্পানি গ্লোবালি দেখা যায়। 1 নাম্বার হলো রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি, যারা রিয়েলি প্যাসিভ ইনকাম এর জায়গা তৈরি করে দেয়। মিডল ক্লাস, লো ক্লাস, আমরা যারা জন্ম নিয়েছি, আল্লাহ পাক মেধা দিয়েছে আমাদেরকে, বাট ক্যাপিটাল বা পুঁজি নাই, উদ্যোক্তা হওয়ার মতো, ওইরকম চ্যালেঞ্জ গ্রহণ করার মতো আমাদের কাছে অ্যাবিলিটি নাই। তাদের জন্য বেস্ট প্ল্যাটফর্ম হলো ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। এখন সেটা রিয়েল ইন্ডাস্ট্রি চুজ করতে হবে। আর পিরামিড স্কিমে যদি আপনি ঢুকে যান একবার, গেমলিং এ যদি একবার আপনি ঢুকে যান, তা আপনি নিজের জীবনও শেষ, সময়ও শেষ, আপনার টিমও শেষ, আপনার অ্যাচিভমেন্টও একটা সময় শেষ, ক্যারিয়ারও শেষ। আর ওই গেমলিং থেকে বের হতে পারবেন না আপনি। এক ছোট গেমলিং থেকে আস্তে আস্তে বড় গেমলারে রূপান্তর হয়েছে বাংলাদেশে অসংখ্য মানুষ। সো আমরা জানবো রিয়েল ডাইরেক্ট সেলিং কি, ওদের কনসেপ্টটা কি, এবং পিরামিড স্কিম কোম্পানিগুলোর কনসেপ্টটা কি। দি কোশ্চেন ইজ, আপনি যদি সত্যি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান, প্যাসিভ ইনকাম চান, আর্লি রিটায়ারমেন্ট চান, 1 থেকে 2 বছর পরিশ্রম করে 2-3 জন প্রজন্মের ইনকামের নিশ্চয়তা তৈরি করতে চান, টাইম ফ্রিডম, ট্রাভেল ফ্রিডম চান, তাহলে আপনাকে রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি চুজ করতে হবে। আর এই রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি চুজ করার আগে আপনাকে ইন্ডাস্ট্রি সম্পর্কে ব্যাপক হারে গবেষণা করতে হবে, বুঝতে হবে, জানতে হবে। আমার মতো সুন্দর চেহারার মানুষ দেখে, টাই পরা মানুষ দেখে মোটিভেশন খেয়ে দৌড়ানোর দরকার নাই। বুঝতে পেরেছেন? আমি গলায় একটা টাই পরলাম আর সুন্দর সুন্দর কথা বললাম, যে এই জন্য আমি বড় লিডার হয়ে গেছি, বিষয়টা এরকম নয়। আমার মধ্যে খারাপ ইন্টেনশন তো থাকতে পারে, তাই নয়? এই জন্য ইন্ডাস্ট্রির ধারণাটা আপনাকে নিতে হবে। আমরা কি ইন্ডাস্ট্রির ধারণা নিতে চাই? আজকে জাস্ট আমি আপনাদেরকে আংশিক কিছু ধারণা দিব। বাট অ্যাজ এ, যদি স্বপ্নবাজ মানুষ হয়ে থাকেন আপনি, আপনি একজন চাকরিজীবী, আপনি একজন প্রবাসী, আপনি একজন হাউস ওয়াইফ, আপনি একজন ফ্রিল্যান্সার, আপনি একজন স্টুডেন্ট, নো প্রবলেম। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি আপনাকে অফার করছে আপনার অবসর সময়কে কাজে লাগিয়ে আপনি হতে পারেন একজন উদ্যোক্তা, আন্তর্জাতিক উদ্যোক্তা। ইয়েস ডিয়ার, আপনি হতে পারেন একজন আন্তর্জাতিক উদ্যোক্তা। ম্যাক্সিমাম লিডার বাংলাদেশে ইন্ডাস্ট্রি সম্পর্কে ধারণা না থাকার কারণে এলাকা ভিত্তিক এক একজন মানুষকে গুরু হিসাবে মেনে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পৃথিবীতে গুরু মানেন না কাউকে, আগে নিজের গুরু নিজে হইতে হবে। আল্লাহ পাক ব্রেন দিয়েছে,
এখনকার যুগে স্টাডি করার জন্য আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটিতে যাওয়ার দরকার হয় না কোনো ইনফরমেশন নেওয়ার জন্য। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গিয়ে ভর্তি হওয়ার দরকার নাই আপনার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আপনার একটা ইন্ডাস্ট্রি সম্পর্কে জানতে হবে, বিষয়টা এমন নয়। ইয়াস, আপনার হাতে যে ডিজিটাল ডিভাইস আছে, জাস্ট ওইখানে লিখে ফেলুন পিরামিড স্কিম কোম্পানি কি, ডাইরেক্ট সেলিং এর সমস্ত নীতিমালাগুলো পেয়ে যাবেন। রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি অ্যাসোসিয়েশন সম্পর্কে আপনি স্টাডি করেন, দেন আপনি সলিউশন পাবেন। আপনি যেটা খুঁজছেন চাচ্ছেন, আপনি সংসার করবেন একটা সেলের হেয়ার কাটিং দেখে, কালারফুল চুল দেখে আর মেকআপ দেখে আপনি জীবন সঙ্গী হিসাবে চুজ চুজ করবেন, বা একটা মেয়ের হেয়ার কাটিং, কালার, মেকআপ এগুলো দেখে করবেন, বিষয়টা এমন নয়। আপনাকে দেখতে হবে তার ক্যারেক্টার, তাই নয় কি? সো সো আপনি যদি রিয়েলি গ্রো আপ হতে চান, অনেক বড় ইন্ডাস্ট্রির লিডার হতে চান, অ্যাজ এ লিডার হিসাবে আপনি যদি লিড দিতে চান এই ইন্ডাস্ট্রিতে গ্লোবালি, একজন ভালো ট্রেনার স্পিকার হতে চান, বিগ টিমের অর্গানাইজেশনের আপনি মালিক হতে চান, একজন বড় উদ্যোক্তা হতে চান, অসংখ্য মানুষকে আপনি যদি হেল্প করতে চান, সহযোগিতা করতে চান, বিল্ড আপ করতে চান, সিস্টেম ক্রিয়েট করতে চান, অসংখ্য মানুষের স্বপ্ন পূরণ করে দিতে চান, ইউ নিড টু বি, আপনাকে জানতে হবে, আপনাকে জানতে হবে ইন্ডাস্ট্রি সম্পর্কে আগে, দেন আপনি ডিএক্সএন এ কাজ করবেন না আদার্স কোম্পানি এক্স ওয়াই জেড, এটা ডিসাইড করতে পারবেন খুব সহজে। বুঝতে পেরেছেন? তো আমরা আজকে জানবো রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি এন্ড পিরামিড স্ক্যাম কোম্পানি। স্ক্যাম যারা করে এদের সম্পর্কে আমরা একটু জানবো, এদের মুখোশগুলো আগে উন্মোচন করি আমরা, তারপরে রিয়েল ডাইরেক্ট সেলিং সম্পর্কে আমরা জানবো। কি বলেন ডিয়ার যারা এখানে আছেন? কি বলেন লিডার যারা আছেন? কমেন্ট চাই, কমেন্টে দেখতে চাই এন্ড শেয়ার চাই। আমরা কি আমরা কি যারা গেমলিং করছে ইতিপূর্বে, যারা মানুষকে বিভিন্নভাবে প্রতারণার ফাঁদে ফেলে ইন্ডাস্ট্রিকে ধ্বংস করেছে, তাদের মুখোশগুলো কি আমরা উন্মোচন করব? আমরা কি জানবো? তাহলে চলুন, আমরা যেহেতু প্যাসিভ ইনকাম নিয়ে ইন্ডাস্ট্রি কথা বলে, স্বপ্ন দেখায় সবাইকে, যারা ফল্ট কোম্পানি তারাও বলে ভাই 2-3 বছর কাজ করেন আপনি সারা জীবন বসে খেতে পারবেন। না আছে তাদের ফ্যাক্টরি, না আছে পণ্য, কিছুই নাই, একটা সফটওয়্যার দিয়ে তারা এই স্বপ্ন দেখায়। বুঝতে পেরেছেন? আবার রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি তারাও সেম স্বপ্নটা দেখায়। এখন আপনি অ্যাজ এ পাবলিক হিসাবে আপনাকে বুঝতে হবে ইন্ডাস্ট্রি সম্পর্কে। পৃথিবীতে টু টাইপ অফ মানুষ আছে, টু টাইপ অফ কনজিউমার আছে। একটা হলো ওয়াইজ কনজিউমার, বিচক্ষণ ক্রেতা, আর একটা হলো এভারেজ ক্রেতা। এভারেজ ক্রেতা যারা, এরা 99%, এরা কখনো কোনো কিছু কেনার আগে কিচ্ছু দেখে না, ওরা আগে প্রাইস দেখে, কোনটার প্রাইস কম ওইটা ওরা কিনে নিয়ে ওরা খুশি হয় অনেক। বাট ওয়াইজ কনজিউমাররা, যাদেরকে বিচক্ষণ ক্রেতা বলে, তারা সব সময় স্টাডি করে কোনো একটা জিনিস কিনে ঘরে নিয়ে আসে। ঠিক আপনি ডিরেক্ট সেলিং বা যে কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করতে হলে একজন বিচক্ষণ লিডার হিসাবে আপনাকে লিড দিতে হলে আগে নিজেকে বিচক্ষণ হতে হবে, দেন ইউ ক্যান ক্রিয়েট একটা সিস্টেম, একটা অর্গানাইজেশন আপনি আপনি ক্রিয়েট করতে পারবেন। নাহলে আপনার দ্বারা হাজারো মানুষের স্বপ্ন নষ্ট হবে, ক্ষতিগ্রস্ত হবে। এটা দায়ভার কে নিবে? আপনাকে নিতে হবে। ইয়াস, আপনাকে নিতে হবে, বিকজ আপনি দেখিয়েছেন স্বপ্ন এই লোকগুলোকে। এখন তাহলে আমরা এই যে টু টাইপ অফ ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে দুই ধরনের কোম্পানি আমরা একটু দেখি। রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি কেমন, পিরামিড স্ক্যাম বা ফল্ট কোম্পানি যারা গেমলিং এর সাথে সম্পৃক্ত, যারা মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে, এদের সম্পর্কে আমরা জানি। আগে আমরা জানি হলো পিরামিড স্ক্যাম যারা করে তাদের সম্পর্কে। ওকে, দেখুন পিরামিড স্ক্যাম কোম্পানিগুলোর যে রূপরেখা, যে সৌন্দর্য, যে মেকআপ, যে ডেকোরেশন তারা করে রাখে,
মানুষকে আকৃষ্ট করার জন্য। তারা প্রোডাক্টের কোয়ালিটির দিকে যায় না, ইনভেস্ট করে ফ্যাক্টরি করে না, রিসার্চ করে না, তারা ডেকোরেশন করে রূপ দিয়ে, মেকআপ দিয়ে। এই ধরনের কোম্পানিগুলোর ক্যারিয়ার হলো টেম্পোরারি ক্যারিয়ার। দেখেন, ইতিপূর্বে বাংলাদেশে অসংখ্য লিডার্স, অসংখ্য মানুষ এই ধরনের কোম্পানির ফাঁদে ফেলে 2 বছর 10 বছর পরিশ্রম করে বিল্ডিং তৈরি করেছিল, একটা সিস্টেম, একটা অর্গানাইজেশন তৈরি করেছিল। আজকে সেই বিল্ডিং বা সেই টিম টিম নাই। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এরকম দোষে আছে, কোনো লাভ নাই। কোথায় প্যাসিভ ইনকাম তাদের? কোথায় প্যাসিভ ইনকাম? টেম্পোরারি ইনকাম। তারা ইনকামকে ফোকাস করে শুধু। কোথায় ইনকাম তাদের? টেম্পোরারি অ্যাচিভমেন্ট। তারা এক একজন গাড়ি অ্যাচিভ করেছে প্রিভিয়াস অনেকগুলো কোম্পানিতে। অনেকেই দেশ বিবেন দেশ বিদেশ অ্যাচিভ করছে। একটা বিদেশ ট্যুর অ্যাচিভ করা মানে কি আপনি প্যাসিভ ইনকামে ঢুকে ঢুকে যাওয়া? ডিয়ার, ঢুকে যাওয়া। এখন মনে করুন, আমি যদি, আমার চিন্তা ভাবনা যদি খারাপ থেকে থাকে, আমি আপনাকে একটা 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 ট্যুর দিলাম, 1 লক্ষ 2 লক্ষ টাকা খরচ করে আপনাকে একটা ট্যুর দিয়ে, যদি আপনার মাধ্যমে আমি বা একটা ফল্ট মানুষ 2 কোটি টাকা 5 কোটি টাকা ইনকাম করে নিতে পারে, তো দিলে সমস্যা কি? ওই যে মাছে ধরার জন্য যেরকম বড়শি পালাইতে হয় আদার দিয়ে, তো এরকম কিছু গেমলার টাইপের মানুষ, ফল্ট মানুষ এইভাবে বড়শি দেয়, আদার দেয় আপনাকে ধরার জন্য। 20-30 হাজার টাকা আপনার পকেটে দিয়ে দেয়, কক্সবাজার নিয়ে আপনাকে 2 রাত রাখে, আর আপনাকে দিয়ে তার স্বার্থগুলো উদ্ধার করে। একসময় কোম্পানিও থাকে না, সফটওয়্যারও থাকে না। সো ডিয়ার, বি অ্যালার্ট। এখন অনলাইনের যুগ। এই অনলাইনের যুগে আপনি আমি খুব সহজে প্রতারিত হতে পারি। সো টেম্পোরারি অ্যাচিভমেন্ট, ইতিপূর্বে যারা অনেক কোম্পানিতে কাজ করেছে, এদের অ্যাচিভমেন্ট কিন্তু টেম্পোরারি। টাইম ফ্রিডম তাদের জিরো। 10-15 বছর কাজ করার পরেও এখনো ফিল্ডে দৌড়ায়, এখনো তারা সেল 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 নিয়ে দৌড়াচ্ছে। কোম্পানি নাই, ফ্রিডম লাইফ নাই। মৃত্যুর পরে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে বলে মৃত্যুর পরেও ইনকাম পাওয়া যায়, কিন্তু ফল টাইপের কোম্পানি যেগুলো পিরামিড স্কিম করে, তাদের জীবিত থাকা অবস্থায় আইডির গ্যারান্টি থাকে না, আইডি এডিট হয়ে যায়। মৃত্যুর পরে তো এটা পরের কথা, অনেক পরের কথা। তাহলে দেখেন, পিরামিড স্কিম কোম্পানিগুলো কি করছে? শর্ট টাইম মার্কেটিং প্ল্যান নিয়ে তারা কাজ করে, শর্ট টাইম মার্কেটিং প্ল্যান নিয়ে তারা কাজ করে। এন্ড ডেইলি ইনকাম প্ল্যান দেয় তারা। ডেইলি ইনকাম প্ল্যান আপনাকে লোভে ফলায়, ডেইলি ডেইলি ডেইলি, প্রতিদিন। এবং ম্যাচিং ম্যাচিং এর খেলা, ওই যে জুয়া খেলার মতো। আপনার খুচরা সেলের কোনো ইনকাম দেয় না, একটা প্যাকেজ ধরাই দেয়। প্যাকেজ হইলে ইনকাম, নাইলে খুচরা যদি আপনি আপনি মনে করেন আপনার সিস্টেমে 10,000 মেম্বার করছেন, তো প্রত্যেকটা লোককে থেকে ওয়ান টাইম ইনকাম করায় এরা। ওয়ান টাইম প্যাকেজ ধরায়, ওয়ান টাইম ইনকাম, নতুন নতুন মুরগি খুঁজে। কিন্তু পুরনো লোকগুলো যেহেতু ওদের প্রোডাক্টের কোয়ালিটি থাকে না, এই জন্য পুরনো লোকগুলো কি করছে? পুরনো কাস্টমার গুলো, তাদের টিমে প্রোডাক্ট রিসাইকেলিংও হয় না। একটা দুইটা প্রোডাক্ট কিনলেও প্যাকেজ না পুরলে ইনকাম পে আউট করে না। ওই ফল্ট কোম্পানিগুলো লাভবান হয় এই সিস্টেমে। এই যে বিষয়গুলো, এগুলো হলো পিরামিড স্কিমের নেচার। আপনি ডাইরেক্ট সেলিং এর নীতিমালাগুলো পড়লে আপনি বুঝতে পারবেন। রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি নিয়ে এখন আলোচনা করব। যেমন আমি যেহেতু ডিএক্সএন এ আজকে 18 বছর আছি, আমার সময় কাজে লেগেছে, আমি বিলিভ করি। আমি সৌদি আরব মক্কা থেকে জয়েন করছি আজকে। আমি বলবো না আপনাদেরকে ডিএক্সএন শুরু করেন, আপনি ইন্ডাস্ট্রি সম্পর্কে জানেন, দেন আপনি যে কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন। এখন রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি লাইক এ ডিএক্সএন ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের মেম্বার, এটা লাইফ টাইম ইনকামের সুযোগ দেয়। যেমন আমি জয়েন করছি কোথায়, সৌদি আরবে, একটা আইডি। আর পিরামিড স্কিম একের অধিক আইডি করায়, আপনাকে দিয়ে একটা আইডি করবে না, টার্বো আইডি, সুপার টার্বো আইডি, 100টা আইডি নেওয়ায়। নেওয়ায় কোনো আইডির ভ্যালু থাকে না। 2 মাস যদি আপনি কাজ না করেন, আপনার আইডি এডিট করে
অন্য কোনো লোককে দিয়ে দেয় ওরা। একের অধিক একের অধিক পিরামিড স্কিম কোম্পানিগুলো আইডি করায়। কোনো আইডি অ্যাসেটে রূপান্তর হয় না, সম্পদে রূপান্তর হয় না কোনো আইডি। আর ডিএক্সএন এর মতো ডাইরেক্ট সেলিং, রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানিগুলো একজন ব্যক্তিকে একটা আইডি দেয়। এই একটা আইডিকে আপনি সম্পদে রূপান্তর করবেন। আপনার মৃত্যুর পরে আপনার সন্তান, নেক্সট জেনারেশন এই একটা আইডি থেকে ইনকাম করবে। এটা হলো রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানিগুলোর নেচার। লাইফ টাইম ইনকাম জেনারেশন বেস ক্যারিয়ার তারা প্রোভাইড করে। যেমন দেখেন, আমি তো সৌদি আরব জয়েন করছি বা ডিএক্সএন শুরু করছি। ওইখানে আমি 2006 থেকে 2007, 2008, 2009 সাল পর্যন্ত কাজ করে 10,000 মেম্বার করে আমি বাংলাদেশে ভিসা ক্যান্সেল করে চলে আসছি। এখন আমার কোম্পানি যদি আইডি রেট করে দিত বা ওইরকম বলতো যে তুমি বাংলাদেশে আসছো, তুমি আর ইনকাম করতে পারবে না, আমি ওইখান থেকে আসছি যখন, তখন ডাবল ডায়মন্ড বাংলাদেশে এসেও সেম আইডি, সেম ক্যারিয়ার নিয়ে আমি কাজ শুরু করছি। আমি যখন রেখে আসছি 10,000 মেম্বার, বাচ্চা কাচ্চা ফুটতে ফুটতে এখন 172টা দেশে 2.5 লক্ষ মেম্বার। জেনারেশন বেস অ্যাচিভমেন্ট, ওই যে অ্যাচিভমেন্ট যা অ্যাচিভ করেছি তা এখনো 18 বছর পরেও পাচ্ছি। জেনারেশন টাইম ফ্রিডম, অর্থাৎ আপনার জেনারেশনের জন্য টাইম ফ্রিডম দেয় এই ইন্ডাস্ট্রি, এই সিস্টেম। জেনারেশনের জন্য, 3 জেনারেশনের জন্য ট্রাভেল ফ্রিডম দেয়, যেমন ডিএক্সএন দিচ্ছে। ডিএক্সএন 3 জেনারেশনের জন্য আপনি যখন মেম্বার হবেন ওইখানেই লেখা আছে। তার মানে 3 জেনারেশন, আপনার মৃত্যুর পর আপনার সন্তান আমার এই আইডির মালিক। আমার টিমে যে 2.5 লক্ষ মেম্বার আছে, আমি আমার মৃত্যুর পর আমার সন্তান, তার নাতি 3 জেনারেশনে ইনকাম পায়। রিয়েল, তার মানে 100টা আইডি করতে হয় না। 100টা আইডি কে কোনটাকে আপনি সম্পদে রূপান্তর করবেন বলেন? পারবেন? আপনার আমার পক্ষে সম্ভব? সম্ভব না। অপরচুনিটি টু রিটায়ার এট এ ইয়াং এজ, অল্প বয়সে আপনি কি রিটায়ারমেন্টে যেতে পারবেন। জেনারেশন 3 জেনারেশনের ট্রাভেল ফ্রিডম দেয় রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি। রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি লাইকে ব্রুস খলিফা, লাইকে 50 তলা বিল্ডিং কষ্ট করে আপনি তৈরি করছেন, এইটার এইটার থেকে ভাড়া পাবেন আপনি বসে বসে, লাইক। আর লং টার্ম মার্কেটিং প্ল্যান নিয়ে তারা কাজ করে, মান্থলি বোনাস পে করে তারা। যেমন আমার 172টা দেশে 2.5 লক্ষ মেম্বার, এখন প্রতিদিন সেল হয় মনে করেন, প্রতিদিন সেল হয় মনে করেন যে 20 লাখ টাকা। আমার সারা ওয়ার্ল্ডে 172টা দেশে 2.5 লক্ষ মেম্বারে মানে কেউ একটা টুথপেস্ট কিনে খুচরা সেল করে, কিন্তু ফল্ট কোম্পানি, পিরামিড স্কিম কোম্পানি খুচরা সেল গুলো পে আউট করে না, কোম্পানির কাছে রেখে দেয়। আমাদের সিস্টেমে যদি আফ্রিকার জঙ্গলে একটা টুথপেস্টও কিনে, সে প্যাকেজের কোনো সুযোগ নাই, ওইটার ইনকাম কিন্তু বাংলাদেশে চলে আসে। এখন এটা যদি ডেলি হিসাবে ইনকামটা দিত তাহলে পারতো না। এজন্য রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানিগুলো মান্থলি হিসাব করে, এই টোটাল মাসে খুচরা সেল, নতুন সেল, পুরনো কনজিউমারের সেল গুলো একসাথে হিসেব করে একটা স্টেটমেন্টে সাজিয়ে আপনাকে ডিএক্সএন এর মতো কোম্পানি যেমন লিখে দেয়, দুবাই থেকে কত ইনকাম করছি, সৌদি আরবে আমার কয় কয় টাকা সেল হয়েছে, বাহরাইনে কত টাকা সেল হয়েছে, আফ্রিকাতে আমার টিমে কয় টাকা সেল হয়েছে, প্রত্যেকটা স্টেটমেন্টে লেখা থাকে। এটা হলো রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানির নেচার। এই ধরনের কোম্পানি, নো মেসিং, নো জয়নিং ইনকাম। যেমন ডিএক্সএন জয়নিং ফ্রি, কোনো টাকা লাগে না। আপনি রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি মেম্বার হওয়ার জন্য কোনোদিন টাকা নেয় না। কনজিউমার ফ্রিতে মেম্বার হয়ে প্রোডাক্ট ইউজ করে বেনিফিট পেলে শেয়ার করবে অন্যের মাধ্যমে। তার মানে এই সিস্টেমে রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানিতে কোনো গ্রাহক বা কনজিউমার কখনো ক্ষতিগ্রস্ত হয় না, কখনো ক্ষতিগ্রস্ত হয় না, কখনো ক্ষতিগ্রস্ত হয় না। বাট পিরামিড স্কিমে ওরা জয়নিং এর সময় 5,000, 7,000, 10,000 টাকার একটা প্যাকেজ ধরাই দেয়। এখন এই প্রোডাক্ট গুলো কোয়ালিটিফুল প্রোডাক্ট না কি প্রোডাক্ট আপনি নিজেও জানেন না। তার মানে আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা 100তে 200%। এখন আসুন, এই যে দেখতে পাচ্ছেন পিরামিড স্কিম কোম্পানি ভার্সেস রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি, অর্থাৎ দুইটা কোম্পানি স্বপ্ন দেখায়, বিল্ডিং তৈরি করো, সিস্টেম ক্রিয়েট করো, টিম তৈরি করো, প্যাসিভ ইনকাম পাইবা, বসে বসে ইনকাম পাইবা, দেশ বিদেশ ঘুরতে পারবা। সমস্যা হলো
পিরামিড স্কিম পল্ট কোম্পানিগুলো, যাদের নিজস্ব কারখানা থাকে না, ফ্যাক্টরি থাকে না, কোয়ালিটি পণ্য থাকে না, সফটওয়্যার নিয়ে ব্যবসা করে, এদের এরাও টিম তৈরি করে। একসময় টিমটা, একসময় বিল্ডিং এর মতো, এই যে বিল্ডিংটার মতো বাম পাশের বিল্ডিং ঠিকই আছে কিন্তু কোনো ইনকাম নাই, ভাঙাচুরা হয়ে থাকে, কোনো টিম নাই। এই ধরনের অসংখ্য লিডার বাংলাদেশে প্রতিদিন এক একটা কোম্পানিতে জয়েন করে, মার্কেটিং প্ল্যান নিয়ে দৌড়ায়। এর আগে 10-20টা কোম্পানিতে কাজ করছে, টিম করছে, কিন্তু কাজে লাগেনি। কিন্তু রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানিতে যখন আপনি সিস্টেম বিল্ড আপ করবেন, আপনার ওই সিস্টেম থেকে আপনি বসে বসে ইনকাম পাবেন। এটা হলো সিস্টেম। তার মানে কর্ম যেটা করবেন সেটাই ফল পাবেন। এখন আপনার ব্রেনে হয়তো কাজ নাও করতে পারে, কি বলছে এগুলো এই ভদ্রলোক, আমাকে গালি দিয়ে কথা বলতে পারেন, নো প্রবলেম, আই এম রেডি। ভদ্রলোক বলতে পারেন, গালি দিতে পারেন, আপনার স্বাধীনতা আছে, বিকজ আপনি স্বাধীন দেশের নাগরিক। বাট আমি বলছি না আমার কথা আপনি শুনবেন, আমি জাস্ট আপনাকে ইনফরমেশন দিচ্ছি, আপনি স্টাডি করবেন ইন্ডাস্ট্রি নিয়ে, দেন আপনি ভালো করতে পারবেন। ডিয়ার, ব্রেন কাজ করছে না তাই না? এখন কোন কোম্পানি চুজ করব, কিভাবে কাজ করব? সবাই তো স্বপ্ন দেখায়, কোন কোম্পানি আসলে রিয়েলি কি বলে, প্যাসিভ ইনকাম, রয়্যালিটি ইনকাম, টাইম ফ্রিডম, ইয়াং অবস্থায় রিটায়ারমেন্টের এজ, দেশের অর্থনীতিতে, ইকোনমিতে অবদান রাখার সুযোগ, আমরা এখন যাব, ওইদিকে যাব। আপনার ব্রেন কাজ করবে কোত্থেকে? আপনার চারপাশে হাজারো খারাপ মানুষ আপনাকে নষ্ট করার জন্য বসে আছে, মোটিভেশন খাওয়াইয়া আপনাকে, আপনার ক্যারিয়ারকে ধ্বংস করার জন্য বসে আছে হাজারো মানুষ আপনার আশপাশে। তো এখন, আপনার আশপাশে কি, আপনি একটু কুল মাইন্ডেড হন। আপনি এত উত্তেজিত হয়ে মাতালের মতো রাস্তায় রাস্তায় দৌড়াইয়া কোনোদিন কোটিপতি হইতে পারবেন না ডিয়ার। একটু কুল মাইন্ডের হন। আপনার রিসোর্স গুলোকে আপনি স্টাডি করেন, আপনার চারপাশের রিসোর্স গুলোকে আপনি কি করেন, স্টাডি করেন। দেন আপনি এই ইন্ডাস্ট্রি সম্পর্কে যখন জেনে যাবেন, দেন ইন্ডাস্ট্রিতে যখন গোল্ড ইন্ডাস্ট্রি সম্পর্কে জানবেন, তো 21 ক্যারেট স্বর্ণের কি, 22 ক্যারেটের অবস্থা কি, 23 ক্যারেটের অবস্থা কি, 18 ক্যারেট স্বর্ণ কিনলে কি হবে, আবার ইমিটেশনের অবস্থা কি, সব আপনি বুঝে যাবেন যখন আপনি কুল মাইন্ডেড হবেন, যখন একটা ইন্ডাস্ট্রি সম্পর্কে জানবেন। ম্যাক্সিমাম লিডার্স হট মাইন্ডেড, আর দুষ্ট লোকগুলো এদেরকে টার্গেট করে ভালো ভালো রেস্টুরেন্টে নিয়ে যায়, একটা চমৎকার 1000 টাকার খাবার খাওয়ায়, খাওয়াইয়া ওদের ব্রেনকে হট করে দেয়। তো তো আপনাকে কুলড হইতে হবে, আপনাকে ঠান্ডা হতে হবে। আপনি যদি রিয়েলি ইন্ডাস্ট্রিতে ভালো করতে চান, বড় হইতে চান, তো কোনো কিছু শুরু করার আগে ঠান্ডা ব্রেন নিয়ে তারপরে শুরু করবেন, দেন আপনি ভালো করবেন। ঠান্ডা ব্রেন নিয়ে যখন আপনি শুরু করবেন তখনই আপনি অনেক ভালো করবেন। একটা ইন্ডাস্ট্রি সম্পর্কে যখন আপনি জানবেন না, তো আপনি যেই কোনো লিডারের কাছ থেকে আপনি বিভ্রান্ত হতে পারবেন। আপনি রাজনীতি করলে ভাই রাজনীতির সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে, নাইলে আপনি ওই যে গুলির সামনে পড়ে যাবেন, বড় ভাইরা আপনাকে ইউজ করে ঠেলে দিবে। যে সেক্টরে ভালো করতে চান, আপনাকে ওই সেক্টরটাকে স্টাডি করতে হবে, জানতে হবে, দেন আপনি গ্রো হতে পারবেন, অনেক বড় হইতে পারবেন। তো আমাদেরকে কুল মাইন্ডেড হতে হবে কোন ইন্ডাস্ট্রিতে ভালো করতে হলে। ডাইরেক্ট সেলিং রিয়েলি একটা স্বপ্নের ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রি অসংখ্য মানুষকে মিলেনিয়ার করেছে, অসংখ্য মানুষ আজকে গ্লোবালি লিডার স্পিকার হয়ে আজকে সারা পৃথিবীকে জানান দিচ্ছে। যেমন আমি গত 18 বছর আলহামদুলিল্লাহ অনেকগুলো দেশ ভ্রমণ করেছি। একটা মিডল ক্লাসে জন্ম নেওয়া ছেলে 172টা দেশ থেকে বাংলাদেশে বসে ইনকাম নিয়ে আসি, সারা ওয়ার্ল্ড থেকে দেশের অর্থনীতিতে অবদান রাখছি, অসংখ্য মানুষের লাইফ পরিবর্তন করেছি। তো যদি আমি ব্যাড প্র্যাকটিস করতাম, তা আমাকে ফুটবলের মতো মার্কেট কিক করবে এক সময়, যেমন এমনটা করছে অসংখ্য লিডার তার ঘরে থাকতে পারে না। ডাইরেক্ট সেলিং এর নামে যারা প্রতারণা করেছে তারা অনেকেই এখন দুবাইতে গিয়ে বসে আছে, এলাকায় থাকতে পারে না, অনেক লোককে ক্ষতিগ্রস্ত করেছে।
কই আমরা তো যাই না, আমরা তো বাংলাদেশে সব জায়গায় ঘুরি, সারা ওয়ার্ল্ড থেকে ইনকাম করি, গভর্নমেন্টকে ট্যাক্স ব্যাট দিই, সব দিচ্ছি, ওপেনলি কথা বলছি। সো আপনি যদি আপনার রেপুটেশন, আপনার ক্যারেক্টার একবার নষ্ট করেন অ্যাজ এ ইন্ডাস্ট্রি লিডার হিসাবে, আপনার ফ্যামিলি, আপনার সমাজ, আপনার দেশ আপনাকে কিক করবে, ফুটবলের মতো থাকতে পারবেন না। সো গেমলিং নয়, রিয়েল চর্চা করতে হবে আপনাকে, রিয়েল। ডিয়ার, ডিএক্সএন ইজ এ রিয়েল কোম্পানি। যেহেতু আমি ডিএক্সএন এর সাথে আছি, আমি ডিএক্সএন নিয়ে আলোচনা করছি। আপনি ইন্ডাস্ট্রি সম্পর্কে জানলে ডিএক্সএন নিয়ে স্টাডি করতে পারেন, আদার্স এক্স ওয়াই জেড যে কোনো কোম্পানিতে গিয়ে কাজ করেন, নো প্রবলেম। ডিএক্সএন যে করতে হবে তা কিন্তু নয় শুধু। বাট ডিএক্সএনটা কি, কোন টাইপের কোম্পানি, ইট ইজ রিয়েল অর ফেক, এটা আমাদের জানতে হবে। এখন আসুন, ডিএক্সএন ইজ এ রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি, এটা প্রুভ করে দিব আমি আজকে, আপনারা যদি সাথে থাকেন এবং শেয়ার দেন। লা- ইয়েটা শেয়ার দেন, লাইভটা শেয়ার হবে। ডিএক্সএন রিয়েল প্রোডাক্ট নিয়ে গত 31 বছর ব্যবসা করছে, রিয়েল সিস্টেম, যেমন আমি নিজে এই সিস্টেমের সাথে আছি দীর্ঘদিন, 18 বছর। এই কোম্পানির সিস্টেম যদি ভালো না হয়তো, সেই সৌদি আরবে জয়েন করছি 2006, আজকে বাংলাদেশে বসে এটা ভোগ করছি। রিয়েল স্টোরি। স্টোরি মানে কি? যেমন যারা 10টা 20টা কোম্পানিতে ইতিপূর্বে কাজ করছে, এখনো ফিল্ডে ঘুরে ঘুরে মোটিভেশন দেয়, কাউন্সিলিং করে, আপনাদেরকে হোটেলে নিয়ে খাওয়ায়, তাদেরকে কোশ্চেন করতে পারেন না আপনার কোনো ডাইরেক্ট সেলিং এ কোনো রিয়েল হিস্টোরি আছে কিনা, কোন কোম্পানিতে আপনি সফল হয়েছেন? সে হয়তো বলবে আমি ওই কোম্পানির গাড়ি আছি, বা আর ওই কোম্পানির ওইটা টপ আনার। এখন কই ওই ক্যারিয়ার? এখন কেন কোম্পানি চেঞ্জ করতে হচ্ছে, নতুন নতুন কোম্পানিতে যাইতে হচ্ছে আপনার? এই বিষয়গুলো আমাদের দূরদর্শিতার অভাবে হয়েছে। এন্ড রিয়েল লিডার্স হিসাবে ডিএক্সএন আজকে গ্লোবালি আজকে কাজ করছে। রিয়েল লিডার্স, যেমন আমি যদি 18 বছর আগে ডিএক্সএন এ জয়েন করছি, এই গত 18 বছরে 10টা কোম্পানি নিয়ে আপনাদের সামনে আসতাম, আমি কি রিয়েল লিডার্স? আমাকে রিয়েল ডাকতেন আপনি? এক এক দিন এক একটা কোম্পানির স্বপ্ন দেখাইতাম, এক একটা কোম্পানিতে গিয়ে টিম তৈরি করে আবার ঝরে যাইতো, আবার আরেকটা কোম্পানি, আবার টিম করতাম। তার মানে আমার দূরদর্শিতার অভাব, আমার সমস্যা আমার মধ্যে এজ এ লিডার হিসাবে। রিয়েলটা কি? যেহেতু ডিএকশন কে আমরা রিয়েল বলে ফেললাম, রিয়েলটা আসলে কি? হোয়াট ইজ রিয়েল? আমরা কি দেখবো? আমরা কি জানবো রিয়েলটা কি আসলে? দেখুন, রিয়েল হলো ডিএক্সএন গ্লোবালি 180টা দেশে সরাসরি অপারেট করছে একই মার্কেটিং প্ল্যান নিয়ে, এবং একই কোয়ালিটির পণ্য সারা ওয়ার্ল্ডে দিচ্ছে, একই ইনগ্রেডিয়েন্টস দিয়ে প্রোডাক্ট তৈরি করছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে প্রথম কোন ডাইরেক্ট সেলিং কোম্পানি, ফরেন কোম্পানি, বিদেশি কোম্পানি, ইতিপূর্বে অনেক কোম্পানি বাংলাদেশে আসছে, অনেক কোম্পানি আইসিইউ তে ঢুকে আছে, অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখছে, অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে, অনেক কোম্পানি সরাসরি আসে নাই আমার মতো, আপনার মতো লিডাররা একটা লিংক এনে এখানে হই হই করতেছে। এরকম অনেক কোম্পানি আমরা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি। যারা এরকম হই হই করে তাদের ইতিহাস যদি দেখেন, তাদের ফেসবুকে যদি যান, গত 5 বছরে আরো 10টা কোম্পানি তারা বাংলাদেশে ইন্ট্রোডিউস করাইছে। নিজের নিজে বড় লোক হচ্ছে, কিন্তু কোনো ডিস্ট্রিবিউটরদের জন্য কিছু করছে এমনটা নয়। কিছু লোককে 10-20 হাজার টাকা পকেটে ঢুকিয়ে ফিল্ড থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে। বুঝতে হবে বিষয়টা। ডাইরেক্ট সেলিং এর মধ্যে অনেক টাইপের কোম্পানি আছে, ডিস্ট্রিবিউটর বান্ধব কোম্পানি এন্ড কোম্পানি বান্ধব কোম্পানি, লিডার বান্ধব কোম্পানিও আছে অনেক। হ্যাঁ, যারা লিডাররা নিজের সাথে একটা সিস্টেম দাঁড় করায়, বিভিন্ন দেশ থেকে একটা সিস্টেম নিয়ে আসে, আইন কোম্পানি সরাসরি অপারেট করে না, তার মতো করে সে বাংলাদেশে চালায়। এবং বিভিন্ন আগের পুরনো লিডারদেরকে, ডাইরেক্ট সেলিং এর লিডারদেরকে, যারা এর আগে 2-4টা কোম্পানিতে কাজ করছে, এদেরকে ডাকে যে আসেন, আপনি আমার কোম্পানিতে কাজ করেন, আপনাকে সরাসরি একটা একটা আইডি দিয়ে দিই, ক্যারি আইডি বলে, মানে অন্য জনে
জয়েন করে একটা সিস্টেম তৈরি করছে, কাস্টমার তৈরি করছে, মেম্বার তৈরি করছে, ওই আইডিটা এডিট করে আপনার আরেকজনকে দিয়ে দিচ্ছে। এই ফ্যাক কোম্পানিগুলো থেকে সাবধান। এগুলো আপনার ক্যারিয়ার তৈরি করবে না। আজকে আপনাকে অন্যের নামের আইডি দিয়ে দিচ্ছে এডিট করে, কালকে আপনার সাথে যখন ঝগড়া হবে আপনার যে আইডিটা ওইটা আরেকজনকে দিয়ে দিবে সে। তার মানে এটার কোনো গ্যারান্টি নেই, ওই ক্যারিয়ারের কোনো গ্যারান্টি নেই, ওই ক্যারিয়ারের কোনো গ্যারান্টি নাই। আলহামদুলিল্লাহ বাংলাদেশে ডিএক্সএন ইনভেস্ট করেছে আজকে 23 বছর, বাংলাদেশে ওয়ার্ল্ড ওয়েড 31 বছর। আমরা 13ই নভেম্বর বাংলাদেশে ফ্যাক্টরি উদ্বোধন করেছি, 13ই নভেম্বর। এবং প্রথম কোন ফরেন কোম্পানি বাংলাদেশ মার্কেটে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির লিডার এন্ড গভর্নমেন্টকে একটা মেসেজ দিয়ে দিচ্ছে যে বাংলাদেশে এখন অব্দি ডাইরেক্ট সেলিং এর কোনো নীতিমালা সরকার তৈরি করতে পারেনি, বিকজ ফল্ট কোম্পানিগুলোর কারণে। বাট এই দেশে একটা মেসেজ দিছে, গত 23 বছর বাংলাদেশে আমরা আসি ফিল্ডে, এখনো ছেড়ে যাই নাই, কোনো ক্লেম নাই আমাদের বিরুদ্ধে, কাউকে আমরা ইনভেস্ট করিয়ে প্রতারণা করিয়ে ক্ষতিগ্রস্ত করেছি এরকম কোনো বড় ক্লেম আমাদের বিরুদ্ধে নাই। এবং আরেকটা পজিটিভ মেসেজ বাংলাদেশকে দিয়েছে যে বাংলাদেশে আমরা শুধু প্রোডাক্ট সেল করতে আসি নাই, এই দেশে ইনভেস্ট করতে আসছি, তার মানে যাওয়ার জন্য আসি নাই। এই মেসেজটা বাংলাদেশকে দিয়ে দিয়েছে। তা আমরা যারা ডিএক্সএন এ কাজ করছি, বিশেষ করে লিডার্স ডিএক্সএন এর, তাদের জন্য চমৎকার একটা অপরচুনিটি। এন্ড যারা ডাইরেক্ট সেলিং নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন, ডিএক্সএন কে নিয়েও একটু স্টাডি করতে পারেন। এন্ড যদি ভালো লাগে আমাকে ইনবক্স করুন। বলবো না জয়েন করেন আবেগে পড়ে, এর আগেও তো আবেগে পড়ে অনেক কোম্পানিতে জয়েন করেছেন। বাট কিছু ইনফরমেশন আপনার সাথে শেয়ার করব, হয়তো আপনার ভবিষ্যতের জন্য কাজে লাগতে পারে। তো ডিএক্সএন বাংলাদেশে ইনভেস্ট করেছে। হ্যাঁ, এখানে দেখতেছেন স্পোরেলিনা, যেটা ওয়ার্ল্ডের সুপার ফুড, ওইটার জন্য প্লান্টেশন রেডি করেছে এন্ড ফ্যাক্টরি করেছে, উৎপাদনে চলে গিয়েছে ডিএক্সএন বাংলাদেশে, একটা ফরেন কোম্পানি, প্রথম কোনো ডাইরেক্ট সেলিং কোম্পানি, আলহামদুলিল্লাহ। এন্ড আমাদের মালয়েশিয়াতে বিশাল ফ্যাক্টরি, বিশাল ফার্ম এন্ড ফ্যাক্টরি মালয়েশিয়াতে, ডিএক্সএন এর কোম্পানি মালয়েশিয়ান, মালয়েশিয়াতে ফার্ম এন্ড ফ্যাক্টরি। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, সারা ওয়ার্ল্ডে ডিএক্সএন এক নাম্বার কোম্পানি ফ্যাক্টরির দিক দিয়ে। আবার ভুল বুঝবেন না, অনেকে আছে না বুঝতে এই কথা, না বলতে এই কথাকে টাই না অন্যদিকে নেয়, মাথা মোটা কিছু মানুষ আছে। তো এরা কথা বললে আরেক দিকে নিয়ে নেয়। ডিএক্সএন এক নাম্বার ডাইরেক্ট সেলিং কোম্পানি সারা ওয়ার্ল্ডের মধ্যে ফ্যাক্টরির দিক দিয়ে। সারা পৃথিবীতে দ্বিতীয় কোনো কোম্পানি নাই মাদার কান্ট্রি সারা, তার মাদার কান্ট্রি সারা অন্য অন্য দেশে ফ্যাক্টরি করেছে। ডিএক্সএন এর 20টা ফ্যাক্টরি অলরেডি হয়ে গেছে। তাইলে ফ্যাক্টরি দিক দিয়ে ডিএক্সএন সারা ওয়ার্ল্ডে যত ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে তার মধ্যে এক নাম্বার কোম্পানি ফ্যাক্টরির দিক দিয়ে। একটা কোম্পানি কখন ফ্যাক্টরি করে? ফ্যাক্টরি 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 দেখেন, বাংলাদেশে ফ্যাক্টরি করেছে, ইন্ডিয়াতে 5টা ফ্যাক্টরি, হায়দ্রাবাদ তেলেঙ্গানাতে ফার্ম এন্ড ফ্যাক্টরি 200 একর জমিতে, দুবাইতে প্রথম কোন ডাইরেক্ট সেলিং কোম্পানি, আরব কান্ট্রিতে ডিএক্সএন একমাত্র কোম্পানি ফ্যাক্টরি করছে। এদিক দিয়েও আরব কান্ট্রিতে ডিএক্সএন এক নম্বরে আছে। আরব কান্ট্রিতে সৌদি, দুবাই, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, জর্দান, মরক্কো, সুদান, ইয়েমান, এই হোল মিশর আরব কান্ট্রিতে দ্বিতীয় কোনো ডাইরেক্ট সেলিং কোম্পানি নাই। আবার বলছি, রিপিট করছি, ফ্যাক্টরি করেছে, ব্যবসা করে অনেকে, বাট ডিএক্সএন দুবাইতে ফ্যাক্টরি করেছে, সৌদি আরবে ফ্যাক্টরির কাজ চলমান, সৌদি আরবেও করছে, নেপালে ফ্যাক্টরি, মেক্সিকোতে ফ্যাক্টরি, ইন্দোনেশিয়াতে ফ্যাক্টরি, চায়নাতে ফ্যাক্টরি। তার মানে বুঝেন, ফ্যাক্টরির দিক দিয়ে ডিএক্সএন এগিয়ে যাচ্ছে, এগিয়ে গেছে, সবার থেকে আলাদা হয়ে গেছে, ভিন্ন, ইউনিক হয়ে গেল। একটা কোম্পানি ফ্যাক্টরি কখন বিভিন্ন দেশে স্থাপন করে? যখন ওই কোম্পানির সেলস ডিমান্ড বেড়ে যায়। একটা ফ্যাক্টরি তো এমন না যে উৎপাদন মেশিন টেশিন নিয়ে তালা বন্ধ করে রেখে দিল, এমন তো না। যেমন বাংলাদেশে যে ইনভেস্ট করছে ডিএক্সএন, এখানে মানুষকে দেখানোর জন্য জায়গা কিনে, নিজের জায়গাতে কিনে ফ্যাক্টরি করছে মানুষকে দেখানোর জন্য? নো। তাহলে কিসের জন্য? বিকজ এই
এখানে মেশিনারিজ আসছে, মানুষ কাজ করছে, উৎপাদন হচ্ছে, ডিমান্ড তৈরি হয়েছে একটা। তাহলে বাংলাদেশে অনেক কোম্পানি প্রোডাক্ট দিতে পারেনি ইতিপূর্বে, বিভিন্ন বাইরের কোম্পানিগুলো প্রোডাক্ট, ডলার ক্রাইসিস, ইকোনমিক ক্রাইসিস, হ্যাঁ, এলসি হচ্ছিল না, সেই জায়গায় ডিএক্সএন এখন অনেক দূরে এগিয়ে গেল। ওই সমস্যাগুলো ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আমরা সমাধান করে দিয়েছি। আমাদের কোম্পানিতে যারা কাজ করছে তারা কিন্তু প্রোডাক্টের সেনটা বন্ধ হলো না। তার মানে লিডারদের ইনকাম, সিকিউরিটি, প্যাসিভ ইনকাম, ক্যারিয়ার, অ্যাচিভমেন্ট সবই তো সেলস থেকে হয়, মোটিভেশন থেকে তো হয় না, তাই না? মার্কেটিং প্ল্যান তো তখনই কাজ করবে যখন আমার প্রোডাক্ট কাজ করবে। মার্কেটিং প্ল্যানটা হলো এজ লাইক এ ডেকোরেশন। এটা মালয়েশিয়ার ফ্যাক্টরি, এটা ইন্ডিয়ার, একটু আগে বলেছি ইন্ডিয়াতে তেলেঙ্গানাতে বিশাল ফ্যাক্টরি স্থাপন করছে প্রায় 200 একর জমির মধ্যে, অনেক বড়। এটা ড্রোন দিয়ে ফটোগুলো তোলা হয়েছে। ইন্ডিয়া তেলেঙ্গানার ফ্যাক্টরির ছবিগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করছি একটা একটা করে, দেখুন। আমি স্লাইডে দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, ইন্ডিয়ার তেলেঙ্গানাতে যে ফ্যাক্টরি, হ্যাঁ, দেখতেছেন এগুলো ইন্ডিয়ার তেলেঙ্গানার ফ্যাক্টরি। এই যে ইন্ডিয়ার তেলেঙ্গানা, এই ফ্যাক্টরি গুলো ইন্ডিয়ার তেলেঙ্গানাতে, একটা বিশাল এরিয়া। এটা শুধু ফ্যাক্টরি না, এটা ফার্ম এন্ড ফ্যাক্টরি। এখানে কাঁচামাল, র মেটেরিয়াল সব উৎপাদন হয়, রিসার্চ, ল্যাবরেটরি এন্ড প্যাকেটিং, প্রসেসিং সবকিছু হয়। হুম, সবকিছু হয়। এটা এখন অব্দি আমি ইন্ডিয়া তেলেঙ্গানাতেই দেখাচ্ছি। এখন যেটা দেখাচ্ছি ফ্যাক্টরিটা, এটা হলো চায়নাতে ফ্যাক্টরি। দ্বিতীয় কোনো ওয়ার্ল্ডে কোম্পানি নাই ডাইরেক্ট সেলিং এত দেশে ফ্যাক্টরি করছে। দেখেন একটা কোম্পানির মালিকের কত বড় কলিজা থাকলে, মালয়েশিয়ান একটা কোম্পানি মালয়েশিয়ার বাইরে গিয়ে ব্যবসা করছে অনেক কোম্পানি, কিন্তু ফ্যাক্টরি তৈরি করা তো ভাই এটা ছোট কলিজার মালিকের পক্ষে সম্ভব না। কারণ এটা একটা বড় ইনভেস্টমেন্টের বিষয় থাকে, একটা ফরেন ইনভেস্ট। যেমন বাংলাদেশে যে ইনভেস্টটা হলো, এটা ফরেন ইনভেস্ট, কিন্তু আমাদের গভর্নমেন্ট কিন্তু ফরেন ইনভেস্টকে কিন্তু ওয়েলকাম জানায়। হুম। তো চায়নার ফ্যাক্টরি, এটা দেখ চায়নাতে কত বড় ফ্যাক্টরি। এই যে প্লান্টেশন গুলো দেখতেছেন, এখানে চাষাবাদ হয়, যেহেতু ডিএক্সএন অর্গানিক প্রোডাক্ট নিয়ে কাজ করছে। সো এখানে প্যাকেটিং, প্রসেসিং, চাষাবাদ। ডিএক্সএন এর টু টাইপ অফ ফ্যাক্টরি, একটা হলো শুধু ফ্যাক্টরি, আরেকটা হলো কি, আরেকটা হলো ফার্ম এন্ড ফ্যাক্টরি। বাংলাদেশে যারা শুধু সফটওয়্যার নিয়ে আপনাদেরকে লোভে ফালায়, এদের তো ফ্যাক্টরি নাই, ফার্ম তো অনেক দূরের কথা। এদেরকে জিজ্ঞাসা করবেন, ভাই তোমার ফ্যাক্টরি আছে নি? বলবে ফ্যাক্টরি আছে। কি করে ওরা বিভিন্ন কোম্পানি থেকে, হ্যাঁ, প্রোডাক্ট তৈরি করে নিজের লোগোটা এনে আপনাকে বলে ফ্যাক্টরি আছে, এরকমও অনেকে অনেকে বলে। সো বি অ্যালার্ট, যাচাই করবেন। ফার্ম মানে কি? ফার্ম মানে নিজস্ব কাঁচামাল, নিজেরা কাঁচামাল উৎপাদন করে, তার মানে নিজেদের কাঁচামাল কোয়ালিটি কন্ট্রোল করতে পারে। বড় বড় ডাইরেক্ট সেলিং কোম্পানিগুলো নিজেরা কারো কাছ থেকে কাঁচামাল আনে না, এই জন্য এদেরকে বলা হয় ওয়ান ড্রাগন। যেমন ডিএক্সএন কে বলা হয় ওয়ান ড্রাগন কোম্পানি। ওয়ান ড্রাগন মিন্স, ওয়ান ড্রাগন মিন্স স্বয়ং সম্পূর্ণ, কাঁচামাল থেকে শুরু করে সবকিছু নিজেরা তৈরি করে, এবং কোয়ালিটি কন্ট্রোল করে গ্লোবালি ব্যবসা করে। এটা চায়নার ফ্যাক্টরি। এরপরে দেখাচ্ছি মেক্সিকো। দেখেন এই মেক্সিকোর ফ্যাক্টরি থেকে সকল প্রোডাক্ট চলে যায় হলো কোথায়? আমেরিকার সকল দেশগুলোতে, ল্যাটিন আমেরিকা থেকে শুরু করে সব জায়গায়। এটা হলো দুবাইয়ের ফ্যাক্টরি। আমি আপনাদেরকে আগেও বলেছি, ফার্স্ট ওভার ডাইরেক্ট সেলিং কোম্পানি দ্যাট বিল্ট এ ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি ইন দি মিডল ইস্ট। দুবাইতে না, শুধু হোল মিডল ইস্ট, আরব কান্ট্রিতে অনলি কোম্পানি ডিএক্সএন যারা ফ্যাক্টরি তৈরি করেছে, ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি তৈরি করছে দুবাইতে। এটা দুবাইয়ের ফ্যাক্টরি, হ্যাঁ, এই দুবাই মিডল ইস্টের ফ্যাক্টরি। এখন সৌদি আরবে আরেকটা ফ্যাক্টরি করছে। তো এই দিক দিয়ে আমরা যারা ডিএক্সএন এ যুক্ত আছি, আলহামদুলিল্লাহ, ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যানে কোনো বাইন্ডিং নেই। ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সিস্টেমে ব্যবসা করছে। এন্ড ডিএক্সএন এর গ্লোবালি যত ফ্যাক্টরি, এগুলো সব আমি আমি মনে করি এজ এ ডিস্ট্রিবিউটর হিসেবে আমার ফ্যাক্টরি। কেন আপনি বলবেন, কেন আপনার ফ্যাক্টরি? ভাই ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যানে বাইন্ডিং নাই তো। আমার যদি দুবাই ফ্যাক্টরি থেকে একটা টুথপেস্ট উৎপাদন হওয়ার পরে দুবাইতে যেহেতু আমার টিম আছে,
ওই ফ্যাক্টরির একটা টুথপেস্ট যদি কেউ সেল করে, আমি ওখান থেকে কমিশন বাংলাদেশে পাই, আমি রেমিটেন্সে অবদান রাখছি দেশের অর্থনীতিতে। তার মানে ওয়ার্ল্ডে 20টা ফ্যাক্টরি আমি মনে করি আমার ফ্যাক্টরি, কারণ সব দেশের ফ্যাক্টরি থেকে আমার প্রোডাক্ট সেল হচ্ছে। আমার টিমে এখন 2.5 লক্ষ মেম্বার ওয়ার্ল্ডের 170-72টা দেশে। তো এই জন্য যারা ডিএক্সএন এ মেম্বার্স, তারা লাকি, বিকজ তারা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় ফ্যাক্টরি হচ্ছে বা অফিস হচ্ছে, যে কোনো জায়গায় অনলাইনের মাধ্যমে আপনি কনজিউমার তৈরি করতে পারবেন। 1 টাকা ইনভেস্ট করা ছাড়া, মেম্বার করার জন্য, কনজিউমার তৈরি করার জন্য কোনো টাকা লাগে না। কনজিউমারকে মেম্বারশিপ করে দিবেন ফ্রিতে। কনজিউমার যদি ভালো লাগে, সে একটা প্রোডাক্ট কিনলো দুবাই থেকে, কুয়েত থেকে, কাতার থেকে, ভিন্ন দেশি হইতে পারে, আপনি বাংলাদেশে বসে টাকাটা আনতেছেন। বাংলাদেশের কিছু মাথা মোটা মানুষ বলে বিদেশি কোম্পানিগুলোতে কাজ করলে বিদেশে টাকা চলে যায়। আমি তাদেরকে বলি, আমার টিমে যে 2.5 লক্ষ মেম্বার আছে, তার মধ্যে বাংলাদেশে আমি ব্যবসা শুরুই করলাম কয়দিন হলো। আমার তো, আমি সৌদি আরবে, আমার আরবি কনজিউমার আছে 70,000। আরবিরা সকালে ঘুম থেকে উঠেই টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করে, ডিএক্সএন এর মেম্বার আমার টিমে যারা আছে। চা কফি পান করে, বাংলাদেশে বসে আমি ইনকাম করি, রেমিটেন্স আসে। তাহলে টাকা বাইরে যাচ্ছে না, দেশে ঢুকতেছে। এটা আগে বুঝতে হবে। এটা দুবের ফ্যাক্টরি দেখেন, সম্পূর্ণ আইএসও, টিজিএ, জিএমপি সার্টিফাই নিয়েই ফ্যাক্টরি গুলো তৈরি করে, ইন্টারন্যাশনাল মান নিয়ন্ত্রণ করে। যেহেতু একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, সারা ওয়ার্ল্ডে প্রোডাক্ট যায়। প্রত্যেকটা দেশের হেলথ মিনিস্ট্রির নীতিমালাগুলো, রুলস গুলো ফলো করেই আমাদের সাপ্লিমেন্ট গুলো তৈরি হয়। কারণ সাপ্লিমেন্ট কিন্তু খাওয়ার জিনিস, এটা পরার জিনিস না, এটা জামা কাপড় না কিন্তু। যদি কোয়ালিটি যদি একটু এদিক সেদিক হয়, তাহলে কিন্তু শেষ। বিষয়টা বুঝেন, কোন দেশ অনুমোদন দিবে না। প্রত্যেকটা ফ্যাক্টরি আমাদের ওই মানের ফ্যাক্টরি, ইউনিক এবং ওই মানের। হুম। তো ডিএক্সএন যে এতগুলো দেশে 20টা ফ্যাক্টরি করলো, বাংলাদেশেও করছে, এটা কিন্তু ডিএক্সএন এর জন্য সহজ ছিল না। ডিএক্সএন আগামী দিনে জানান দিচ্ছে যে ওয়ার্ল্ডের মধ্যে আমরা টপ 1, 2, 3 নাম্বার কোম্পানিতে চলে আসব আগামী 5 থেকে 7 বছরের মধ্যে। ডিএক্সএন হতে যাচ্ছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির রাজা। বনের রাজা যেরকম সিংহ, ঠিক ডিএক্সএন হতে যাচ্ছে রাজা। ডিএক্সএন এর এত দেশের ফ্যাক্টরি অ্যাসেট দেখলেই আপনাদের বোঝার দরকার, যেখানে অন্য কোম্পানিগুলো বিভিন্ন দেশ থেকে প্রোডাক্ট অফিস বন্ধ করে দিচ্ছে, সেখানে ডিএক্সএন অফিস তো বন্ধ করা দূরে থাক, ফ্যাক্টরি সেট আপ দিচ্ছে। চিন্তা করেন, ডিএক্সএন এর সিস্টেম ফিলোসফি বুঝেন আগে। চ্যালেঞ্জ নেয় ডিএক্সএন, চ্যালেঞ্জ ডিএক্সএন বেশি করে নিতে পারছে বিদায় ডিএক্সএন কি উইল মেক ইউ মেন্টালি স্ট্রং। প্রত্যেকটা সেক্টরে আপনি চ্যালেঞ্জ নিতে পারলে আপনি মেন্টালি স্ট্রং হতে পারবেন। ডিএক্সএন সেই জায়গায় স্ট্রং হয়ে গেছে। আবার চ্যালেঞ্জ নিতে না পেরে অনেক কোম্পানি মেন্টালি কি, হ্যাঁ, স্ট্রংলি মেন্টাল হয়ে পালাই গেছে, বাংলাদেশের মার্কেট ছেড়ে চলে গেছে। অনেক কোম্পানি, অনেক কোম্পানি আইসিও তে আছে, প্রোডাক্ট দিতে পারছে না, লিডাররা কাজ ছেড়ে দিছে। তো এই জন্য চ্যালেঞ্জ নেওয়া শিখতে হবে। ডিএক্সএন এর মতো ফিল্ডে টিকে থাকতে হলে দম লাগে, দম। ডিএক্সএন গত 2001 সাল থেকে বাংলাদেশে 24 সাল পর্যন্ত দম নিয়ে টিকে আছে। ডিএক্সএন এর কি চ্যালেঞ্জ ফেস করতে হয় নাই বাংলাদেশে? অনেক কোম্পানি তো বন্ধ হয়েছে, অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে। চ্যালেঞ্জ ফেস করে ডিএক্সএন এখানে আসছে। ডিএক্সএন ফেস অল দা চ্যালেঞ্জেস অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড, গ্লোবালি সকল চ্যালেঞ্জ ফেস করছে ডিএক্সএন ভাই। ডিএক্সএন এমনি এমনি এত বড় কোম্পানি হয় নাই, অনেক চ্যালেঞ্জ ফেস করে আজকে। ডিএক্সএন এর এখন টার্গেট কি, আগামী 2030 সালের মধ্যে আরো 20টা ফ্যাক্টরি তৈরি করবে। তো আগামী দিনে ডাইরেক্ট সেলিং এর রাজা কে হতে যাচ্ছে একটু চিন্তা করেন। বনের রাজা যেরকম সিংহ, ডিএক্সএন তো এমনিতেই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে এখন রাজা হয়ে গেছে, ফ্যাক্টরির দিক দিয়ে 1 নাম্বার। কোন কোম্পানিটা আমাকে কমেন্ট করে দেখান তো, ওয়ার্ল্ডের মধ্যে 5টা দেশে ফ্যাক্টরি তৈরি করছে ডাইরেক্ট সেলিং কোম্পানি? কোন কোম্পানি নাম বলেন, বলতে পারবেন না আপনারা? কলিজা লাগে, চ্যালেঞ্জ নেওয়া জানতে হয়।
সো ডিয়ার লিডার্স যারা কাজ করছেন, আর ইউ রেডি টু ফেস দি চ্যালেঞ্জ? কোম্পানি চ্যালেঞ্জ ফেস করে করে আজকে আজকে এই জায়গায় চলে আসছে, আলহামদুলিল্লাহ। আপনি কি রেডি কিনা? আপনি চ্যালেঞ্জ ফেস করতে রেডি কিনা? আপনি চ্যালেঞ্জ ফেস করতে পারবেন কিনা? বিকজ অফ দি চ্যালেঞ্জ ডিএক্সএন হ্যাজ বিকাম স্ট্রঙ্গার, বোল্ডার এন্ড ফাস্টার কোম্পানি এখন গ্লোবালি। গ্লোবালি ডিএক্সএন এর রেকর্ড যদি আপনি দেখেন, অন্যান্য কোম্পানির সাথে জাস্ট আপনি কম্পেয়ার করেন না। আপনাকে যখন কোনো কোম্পানির প্ল্যান দেখাইতে আসবে, তো ডিএক্সএন এর সাথে কম্পেয়ার করেন উইথ এনি অফ দি ডাইরেক্ট সেলিং কোম্পানি। এতগুলো ফ্যাক্টরি আছে কিনা, তাদের ফার্ম আছে কিনা, নিজস্ব কাঁচামাল আছে কিনা, ইউনিক প্রোডাক্ট কিনা, মার্কেটিং প্ল্যান ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কিনা, এগুলো কম্পেয়ার করেন, দেখি ডিএক্সএন এর সাথে টিকে কিনা। সো ডিএক্সএন এর লিমিট হলো, স্কাই ইজ দি লিমিট। এই মানুষটা ডিএক্সএন এর ফাউন্ডার দাতুক ডক্টর লিম সুজিন, যার কলিজা অনেক বড়। না হলে বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, দুবাই, চায়না, মালয়েশিয়ান একটা কোম্পানি, মেক্সিকো, সৌদি আরব, মরক্কো, গায়ানা, এতগুলো দেশে ফ্যাক্টরি তৈরি করতে পারতো না। ফ্যাক্টরি তো ভাই 1-2 টাকা দিয়ে হয় না, বুঝেন না? একটা কোম্পানির মালিক অনেক চিন্তা করতে পারে যে আল্লাহ, আমি যদি মারা যাই তাহলে আমি বিভিন্ন দেশে যে ইনভেস্ট করছি, তাহলে এই টাকাগুলোর কি হবে? কিন্তু সে ওইগুলো চিন্তাই করে না। সে চিন্তা করে, সে হলো ডিস্ট্রিবিউটর বান্ধব একজন মালিক, দাতুক ডক্টর লিম। তাকে আমরা প্রশ্ন করছি যে এত দেশে আপনি ফ্যাক্টরি করছেন কেন? অন্যান্য কোম্পানি তো মাদার ফ্যাক্টরি, যেই দেশি কোম্পানি ওই দেশে শুধু ফ্যাক্টরি আছে। অন্যান্য দেশে ফ্যাক্টরি বা ইনভেস্ট করে না, জাস্ট অফিস ওপেন করে আর প্রোডাক্ট এলসি করে এনে প্রোডাক্ট সেল করে, মার্কেটিং করে। তো ডিএক্সএন কেন এত দেশে ইনভেস্ট করছে? ডক্টর লিম একটা সিম্পল আনসার দিছে। আনসারটা কি? সে বলেছে, দেখো, কোভিড এর সময় সারা ওয়ার্ল্ডে কিন্তু এলসি বন্ধ হয়ে গেছিল। প্রোডাক্ট, কোনো কোম্পানি প্রোডাক্ট দিতে পারেনি, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির কোনো কোম্পানি প্রোডাক্ট পাঠাইতে পারে নাই। এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি বলেন, ট্যুরিজম ইন্ডাস্ট্রি বলেন, প্রত্যেকটা দেশের ইকোনমিক সেক্টর গুলো ধ্বংস হয়েছিল। অসংখ্য মানুষ জবলেস হয়েছে। 2000 কবে? 2020 সালের পরে। তাইলে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে যেই সব লিডাররা কাজ করেছে, প্রোডাক্ট না পাইলে তাদের ইনকাম তো থাকবে না, তাদের টিম তো ধরে রাখতে পারবে না। ডক্টর লিম বলল আমাদেরকে, ডিএক্সএন অন্যদের থেকে অন্যরকম চিন্তা করে, সবার থেকে আলাদা চিন্তা করে, সে বিগিনিং থেকে। তার কথা হলো, আমি এখন ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশকে ইন্ডিপেন্ডেন্ট করব, প্রত্যেকটা দেশে এখন প্যাক্টি করব। এতদিন মার্কেট সাইজ বড় করছি, কাস্টমার তৈরি করছি, বড় করছি, এখন আমি করব হলো প্যাক্টি করে করে ইন্ডিপেন্ডেন্ট করব। যেন ইন ফিউচারে কোভিড এর মতো এরকম আরো বড় মহামারী আসলে মালয়েশিয়ান কোম্পানি মালয়েশিয়ার উপর তাকায় থাকতে না হয়, কবে প্রোডাক্ট আসবে, কবে লিডারদের কমিশন হবে, সেল করবে, এইটার উপর তাকায় থাকার দরকার নাই। এই জন্য ডিএক্সএন অন্যদের চেয়ে ভিন্ন। তো ডিএক্সএন কে যদি আমরা আরেকটু স্টাডি করি গভীরভাবে, গত 31 বছরের স্টোরি যদি আমরা দেখি, স্টোরিটা কি? চেক আউট ডিএক্সএন 31 ইয়ার্স স্টোরি। দেখুন, 1993 থেকে 2020 সাল পর্যন্ত ডিএক্সএন এর 27 বছর বয়স। একটু বুঝেন, ডিএক্সএন এর জন্ম 1993-তে। 2020 সাল পর্যন্ত ডিএক্সএন 160টা দেশে ব্যবসা করছিল। 2020 সাল পর্যন্ত ডিএক্সএন এর ফ্যাক্টরি ছিল 2টা দেশে, একটা হলো মালয়েশিয়াতে মাদার ফ্যাক্টরি, আর একটা হলো চায়নাতে মাদার ফ্যাক্টরি। 2টা ফ্যাক্টরি করছিল। বাট আফটার কোভিড 2020 সালের পরে ডিএক্সএন এর গ্রোথটা একটু দেখেন, লাস্ট 3 ইয়ার্স এর গ্রোথের কথা বলছি। 1993 টু 2020, 27 বছর ডিএক্সএন যা করছে, গত 4 বছরে তার 10 গুণ, 100 গুণ বেশি ডেভেলপ হয়েছে। একটু দেখেন, যেখানে অন্য কোম্পানি কোভিড এর মধ্যে ফিল ছেড়ে দিছে, অফিস বন্ধ করে দিছে, ডিএক্সএন কি চ্যালেঞ্জ নিছে কোভিড এর পরে, 2020-এর পরে, আজকে এটা দেখাবো। দেখুন, 2014 টু 2018 সালে ডাইরেক্ট সেলিং এর রিপোর্টটা দেখেন। অ্যানুয়াল
সেলস ইউএসডি তে 2014 সালে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি সেল করছে 170 বিলিয়ন। ডিএক্সএন এর সেলস গ্রোথ বাড়ছে 15%। 2015 সালে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির সেলস ভলিউম ছিল 182 বিলিয়ন। ইন্ডাস্ট্রির গ্রোথ হলো, সেলস বাড়ছে হলো 7.5%, ডিএক্সএন এর বাড়ছে 18%। 2016 সালে $186 বিলিয়ন সেল করছে সারা ওয়ার্ল্ডের সকল ডাইরেক্ট সেলিং কোম্পানি। সারা ওয়ার্ল্ডের সকল ডাইরেক্ট সেলিং কোম্পানির সেলস গ্রোথ বাড়ছে 2.1%। ডিএক্সএন এর একা সেলস গ্রোথ বাড়ছে 29%। 2017 সালে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি সেলস রেভিনিউ $189 বিলিয়ন, $0.6 বিলিয়ন। ইন্ডাস্ট্রি সারা ওয়ার্ল্ডের সব কোম্পানির সেলস গ্রোথ হয়েছে 1.6, ডিএক্সএন এর হয়েছে 32%। 2018 সালে সারা ওয়ার্ল্ডের সেলস ভলিউম ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির 192 বিলিয়ন, ইন্ডাস্ট্রি সেলস ভলিউম এনকারেজ করছে 1.7, ডিএক্সএন এর 20%। দেখেন ডিএক্সএন এভারেজ সেলস গ্রোথ অন্যান্য কোম্পানির চেয়ে 10 টাইম ফাস্টার, 20% করে সেলস গ্রোথ ডিএক্সএন এর। এই জন্য দেখেন কোভিড এর মধ্যে অন্যান্য কোম্পানি স্যালারি দিতে হিমশিম খাচ্ছে, কর্মচারীদের বোনাস দিতে পারছিল না, লিডারদের কমিশন দিচ্ছিল না, অফিস বন্ধ করা শুরু করে দিচ্ছে বিভিন্ন দেশ থেকে। ডিএক্সএন কি কি ঘটনা ঘটাইছে একটু দেখি ভাই। ডিএক্সএন 2023 সালের 28 এপ্রিলের আগ দিন পর্যন্ত প্রাইভেট লিমিটেড কোম্পানি ছিল। 2023 সালের 28 এপ্রিল ডিএক্সএন মালয়েশিয়াতে আইপিও শেয়ার লঞ্চ করছে, তার মানে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর হয়েছে। আপনি একজন পাবলিক হিসাবে ডিএক্সএন এর শেয়ার এখন ক্রয় করতে পারবেন, বিক্রয় করতে পারবেন। শেয়ার বাজারে কোন কোম্পানি যেতে পারে? যে কোম্পানির অর্থনৈতিক ক্রাইসিস থাকে না, ঋণগ্রস্ত না, রেপুটেশন ভালো, ওই কোম্পানিকে ওই দেশের সরকার শেয়ার বাজারে ঢোকার অনুমোদন দেয় এবং শেয়ার মার্কেটে বিশাল অ্যামাউন্টের ইনভেস্ট করতে হয়, দেন আইপিও পায়। তো ডিএক্সএন এখন আইপিও শেয়ার পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর হয়েছে। তার মানে বুঝেন এটা কবে? 23 সাল কোন পিরিয়ড? কোভিড এর পিরিয়ড। কিন্তু যেখানে অন্য কোম্পানি অফিসগুলো গুছাচ্ছে, সেখানে কোম্পানি শেয়ার মার্কেটে ঢুকছে এবং ওয়ার্ল্ডে 10টা দেশে লাস্ট 3 ইয়ার্সে 20টা ফ্যাক্টরি তৈরি করছে। বাংলাদেশে যে ফ্যাক্টরিটা করছে ভাই, এটা কবে করছে? 2021 সালে জায়গা কিনছে। তখন কি পিরিয়ড ছিল? কোভিড। কোভিড এর মধ্যে মানুষের জীবন নিয়ে টানাটানি, ডিএক্সএন বাংলাদেশে এসে জায়গা কিনতেছে। চিন্তা করছেন? ডিএক্সএন এর ফিলোসফি আর অন্যদের মধ্যে পার্থক্য বোঝার চেষ্টা করেন। ডিএক্সএন আর অন্যদের মধ্যে পার্থক্য বোঝার চেষ্টা করেন আগে। তারপরে আসেন, কোভিড এর মধ্যে ডিএক্সএন মালয়েশিয়াতে হেডকোয়ার্টার তৈরি করছে বিশাল, যেখানে 5 স্টার হোটেল, লিডাররা গিয়ে থাকার জন্য সুইমিং পুল, হেলিপ্যাড, সেমিনার হল, 10,000 লোক নিয়ে একসাথে সেমিনার করার জন্য। এটা হলো এটা করছে কোভিড এর মধ্যে। আর কোভিড এর আগে 2টা দেশে ফ্যাক্টরি ছিল, ইন্ডিয়ার ফ্যাক্টরি, বাংলাদেশের ফ্যাক্টরি, নেপাল, দুবাই, চায়না, সরি চায়নাটা কোভিড এর আগে ছিল, এই মেক্সিকো, হ্যাঁ মরক্কো, গায়ানা, এগুলো সব কোভিড এর মধ্যে জায়গা কিনে ফ্যাক্টরি করছে। অন্য কোম্পানি ফ্যাক্টরি গোছাচ্ছে, দেশ গোছাচ্ছে, লিডাররা প্রোডাক্ট পাইতেছে না, অফিস বন্ধ হয়ে গেছে। ডিএক্সএন কোভিড এর মধ্যে বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে জায়গা কিনে ফ্যাক্টরি তৈরি করছে আরো 18টা। গত 4 বছরে 18টা ফ্যাক্টরি করছে, এর আগে ছিল 2টা মাত্র। সো ডিএক্সএন নিয়ে যারা প্রশ্ন করেন, ডিএক্সএন এর ফ্যাক্টরি ভারে তো আপনারা ভাই শুধু ফ্যাক্টরি গুলো নিয়ে রিসার্চ আর স্টাডি করতে গেলেও এটার ভার সহ্য করতে পারবেন না আপনারা। দেখেন না একটা কোম্পানি ওয়ার্ল্ডের মধ্যে ডাইরেক্ট সেলিং কোম্পানি, কলিজা এত বড় যে 20টা দেশে গিয়ে ফ্যাক্টরি করছে, 10টা দেশে 20টা ফ্যাক্টরি তৈরি করছে এবং তার লিডারদের জন্য মালয়েশিয়াতে একটা ফুটিং প্যারাডাইস আয়ারল্যান্ড কিনছে, যেখানে লিডাররা গিয়ে এনজয় করবে। এই যে দেখতেছেন বোট টোট, এগুলো সব ডিএক্সএন এর নিজস্ব।
আমি কয়দিন আগে গিয়ে 1 মাস থেকে আসছি। এই আয়ারল্যান্ডটা ডিএক্সএন এর নিজে কিনছে, তার লিডাররা ওখানে গিয়ে এনজয় করবে লাইফকে। এটা হলো এই যে গত 2 মাস আগে আমরা মালয়েশিয়ায় ছিলাম, অক্টোবর মাসের ছবি এগুলো। এটা আমাদের বাংলাদেশ থেকে যেসব লিডাররা, এবং ডিএক্সএন প্রথম কোন ডাইরেক্ট সেলিং কোম্পানি ওয়ার্ল্ডে অনেক ডাইরেক্ট সেলিং কোম্পানির মালিকের পার্সোনাল জেট আছে, জেট বিমান আছে, কিন্তু ডিস্ট্রিবিউটরদের জন্য জেট বিমান কিনে নাই। ডিএক্সএন প্রথম কোন ডাইরেক্ট সেলিং কোম্পানি তার ডিস্ট্রিবিউটরদের জন্য জেট বিমান খরিদ করছে। জেট বিমান প্রথম কোন ডাইরেক্ট সেলিং কোম্পানি। এবং সারা পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং ব্রুজ খলিফাতে প্লট কিনছে ডিএক্সএন তার ডিস্ট্রিবিউটররা গিয়ে লাইফকে উপভোগ করার জন্য। আমি 3বার গিয়ে থাকছি কোম্পানির প্লাটে, ভাড়া না, কিনছে। হ্যাঁ, এই যেটা ব্রুজ খলিফার প্লাটে আমরা আসছি ডিএক্সএন এর আমাদের বাংলাদেশি লিডাররা সহ ঘুমাচ্ছি। দেখেন আমার সাথে একটা লোককে দেখতে পাচ্ছেন, শাহাদাত নাম, সাতকানিয়া লোহাগাড়া বাড়ি। ও দুবাইতে থাকতো, একটা জবের পাশাপাশি সে ডিএক্সএন করতো পার্ট টাইম। 2017 সালে জয়েন করেছে, মারা গেছে 2020 সালের মে মাসে কোভিডে। সে মারা গেছে, কিন্তু প্রতি মাসে তার ফ্যামিলি ইনকাম পাচ্ছে। সেই ডকুমেন্ট গুলো আমি আপনাদের সামনে দেখাবো একটু পরে, গত 5 বছর। সো ডাইরেক্ট সেলিং এর বিউটি কি? টাইম ফ্রিডম দেয়। অসংখ্য নারীরা, আরবি নারীরা এই ডিএক্সএন এর সম্পৃক্ত হয়ে তারা মাসে 20 লাখ, 30 লাখ, 40 লাখ ঘরে বসে আয় করছে। ফাইনান্সিয়াল ফ্রিডম দেয়। এখানে আপনি ফিজিক্যালি ফিট আছেন কি না আছেন, অসুস্থ, এটা দেখার দরকার নাই। মেন্টালি যদি ফিট থাকেন ঘরে বসে ডিএকশন করতে পারবেন। যেমন এর নাম সাহেল, সিলেটে বাড়ি। সে অসুস্থ, হাঁটা চলা করতে পারে না, বাট ঘরে বসে সে এখন মান্থলি ইনকাম করছে 70-80 হাজার টাকা বিশ্বের 20-30টা দেশ থেকে। এই ধরনের ফিজিক্যালি অসুস্থ মানুষেরা বিভিন্ন লোকের কাছ থেকে হেল্প নেয়, আর সে বাংলাদেশ সরকারকে 7-8 হাজার, 10 হাজার টাকা ট্যাক্স পে করে এবং রেমিটেন্স আয় করে। এটি হলো ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যান, বিউটি। লাইফ টাইম ইনকাম দেয়। পৃথিবীর ওয়ার্ল্ডের টপ ক্লাস ক্রুজ, কোস্টা ডাডিমা, রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজে ঘুরার সুযোগ আছে। আমি 3-4 বার ঘুরেছি। এবং আরবি স্পিকার হিসাবে আমি গত বছরও জেদ্দাতে প্রায় 3,000 লোকের সামনে আরবি স্পিকার হিসাবে আমি সেখানে স্পিচ দিয়েছি। এবারও ডিসেম্বরের 20 তারিখে 20 বছর বর্ষপূর্তিতে আমি সেখানে স্পিকার হিসাবে যাব ইনশাল্লাহ, কথা বলবো, আপনারা লাইভে দেখবেন ফেসবুকে। ইয়াং অবস্থায় রিটায়ারমেন্ট, ডাইরেক্ট সেলিং, রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি যদি খুঁজে পান জয়েন করতে পারেন। ডিএক্সএন এর মতো, যেমন আমি শুরু করছি 2006 সৌদি আরব থেকে, 7, 8, 9 সালে আমি বাংলাদেশে চলে আসছি। আজকে প্রায় 14-15 বছর বাংলাদেশে বসে আমি ওই যে বাচ্চা 10,000 আরবি মেম্বার করে আসছি, ওরা প্রোডাক্ট ইউজ করতেছিল, প্রতি মাসে ইনকাম পাচ্ছি, এবং ওরা আরো টিম বিল্ড আপ করেছে ওয়ার্ল্ডের এখন 170টা দেশে, 10,000 থেকে 2.5 লক্ষ কনজিউমার। তো ভাই, মানুষ বিদেশে গেলে 40 বছরে বাংলাদেশে আসতে পারে না। আমি সৌদি আরব গেছি 2003 সালে, 2009-10 সালে চলেই আসলাম। ইয়াং অবস্থায় রিটায়ারমেন্ট নিতে পারেন ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে। তবে সাবধান, যে সেই কোম্পানিতে আপনি পাবেন না। আপনি কান্ট্রির ইকোনমিতে অবদান রাখতে পারেন কিভাবে? ওই যে বলেছি, বিভিন্ন দেশে কনজিউমার তৈরি করবেন, ওই কনজিউমার গুলো প্রোডাক্ট ইউজ করবে, বাংলাদেশে টাকাটা ঢুকবে। যেমন আমার ঢুকে, অসংখ্য লোকের ঢুকে। দেখাবো ডকুমেন্ট একটু পরে আপনাদেরকে। আমি কিন্তু ডকুমেন্ট ছাড়া কথা বলি না। আমি একজন রিয়েল লিডার। একটা কোম্পানিতে 18 বছর মোটিভেশন দেওয়ার জন্য, খাওয়ানোর জন্য আসি নাই আপনাদেরকে। আমি দি ইনফরমেশন। এবং আপনারা চাইলে এটা যাচাই করতে পারেন, আমার ইনফরমেশনে ভুল তথ্য থাকলে যাচাই করবেন আপনারা। হুম। দেখুন, রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানির আরো একটা বিউটি হলো, পৃথিবীতে দ্বিতীয় কোনো কোম্পানি নাই ডিএক্সএন ছাড়া একটা লাইন দিয়ে ইনকাম করা যায়। ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যানটা এমন সুন্দর করে তৈরি করেছে, কোনো বাইন্ডিং এখানে নাই। আমার আপলাইন, যেই ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, উনি নাজমুল ভাই, উনি থাকতে হইলো মক্কাতে, আমিও থাকতাম মক্কাতে। উনি ডিএক্সএন এ আমার একদিন আগে জয়েন করেছে, বাট ডিএক্সএন ব্যবসাটাকে ওভাবে উনি মাথায় ঢুকায় নাই, ব্যবসা করেও নাই উনি।
কিন্তু কিন্তু আমি ব্যবসাটাকে ধরছি সিরিয়াসলি। 2006-এ আমি পাগলের মতো দৌড়াইয়া দৌড়াইয়া আরবি কাস্টমার তৈরি করছি। উনি কিন্তু আমাকে নেগেটিভ বলতো একটা সময়। আজকে উনি 35 বছর বিদেশ ছিল, সৌদি আরব ছিল, যেই সব কাজ করছে, ব্যবসা করছে, ওইখান থেকে 1 টাকাও ইনকাম করে না। আমার একটা লাইন দিয়ে 1.5 থেকে 2 লাখ টাকা প্রতি মাসে ইনকাম করে। শুধু একটা কমিশন, 71%-এর মধ্যে 15% কমিশনটা সে পায়। কারণ পজিশনে উনি আমার চেয়ে অনেক নিচে, একটা লাইন শুধু ডেভেলপ কাজ করছে, এই লাইন দিয়ে উনি প্রতি বছর ভাবিকে নিয়ে দেশ বিদেশ ভ্রমণ করে। অর্থাৎ আমি যতগুলো দেশ ভ্রমণ করেছি উনিও ততগুলো ট্যুর অ্যাচিভ করছে একটা লাইন দিয়ে। ওয়ার্ল্ডে দ্বিতীয় কোনো কোম্পানি আপনাদের কাছে জানা থাকলে, বাইনারি কোম্পানি তো একটা লাইন দিয়ে জীবনেও দিবে না, দুইটা লাইনেও ম্যাচিং ছাড়া ইনকাম হিট করে না। একটা লাইনে 100টা ক্যারি হয়ে থাকে, আরেকটা লাইনে 10টা ম্যাচিং হয়েছে, ওই 10টারই ইনকাম পাবেন, আরগুলো সব কোম্পানি মালিক। সফটওয়্যারে দেখাবে আপনাকে, কিন্তু আপনি ওই যে ম্যাচিং একটা করতে পারলে একটার ইনকাম পাবেন, বাকিগুলো কোম্পানির। এভাবে হাজার হাজার ম্যাচিং করে থাকে কোম্পানির কাছে। ডিএক্সএন এর খুচরা সেল যদি একটা প্রোডাক্টও সেল হয়, ম্যাচিং এর দরকার হয় না, এটা ইনকাম পে আউট হয়ে যায়, লিডাররা নিয়ে নেয়। কোম্পানি যেটা কমিটমেন্ট করছে সেটা দিয়ে দেয়। তো একটা লাইন দিয়ে ইনকাম দেয় এই ধরনের কোম্পানি আমার জানা নাই ডিএক্সএন এ আছে। ওই যে একটু আগে দুবাইতে বুরুজ খলিফাতে আমার সাথে শাহাদাতকে দেখাইছিলাম, এই সেই শাহাদাত মারা গেছে 2020 সালে। দেখেন, কান্ট্রি ইকোনমিতে মৃত্যুর পরেও কিভাবে রেমিটেন্স দেয় আমাদের ডিএক্সএন এর লিডাররা, ডিআর। যারা সরকারের উচ্চ পর্যায়ের লোকজন দেখছেন, তাদেরকে একটু স্টাডি করতে বলবো। যারা সাংবাদিক ভাইরা দেখছেন, তাদেরকেও আমি ডকুমেন্টগুলো, যদি আমার সাথে যোগাযোগ করতে চান, আমি একদম অ্যাকুরেট ডকুমেন্ট দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব। ইয়াস ডিয়ার, দেখুন উনি চাকরির পাশাপাশি, একটা প্রবাসী 8 ঘন্টা ডিউটির পরে অনেক সময় কি করি আমরা, টিভি আড্ডা, ফিল্ম দেখেই সময় নষ্ট করি। সাদাত কি করছে, সে স- দুবাই শারজাতে চাকরি করতো, চাকরির পরে 2-3 ঘন্টা সময় সে ডিএক্সএন করছে। 2020-এ কোভিডে মারা গেছে। যখন সে মারা যায় তখন ডিএক্সএন থেকে তার ইনকাম ছিল 60,000 টাকা। এখন দেখেন, এই যে একটা স্টেটমেন্ট দুবাই সিটি এক্সচেঞ্জ থেকে পাঠাইছে, তার ওয়াইফের নামে টাকাটা দুবাই থেকে রেমিটেন্স হিসাবে ডিএক্সএন এর বোনাসটা পাঠাইছে। দেখেন, লোহাগাড়া চট্টগ্রাম, তার ওয়াইফের অ্যাকাউন্ট ট্রান্সফার হইছে অ্যাকাউন্টে 3,921 দেরাম, 1,06,000 টাকা। 11/7/2022 সালে তার ইনকাম। তার ওয়াইফ থেকে আমি এটা রিকোয়েস্ট করে নিছি, সবগুলো তো আমাকে দিবে না। তার ওয়াইফকে আমি 2022 সালে বলছি যে আপনার আপনার হাজবেন্ড তো 2020-এ মারা গেছে, আপনার হাজবেন্ডের ইনকাম যে দেয় দুবাই থেকে, যে আসে রেমিটেন্স হয়ে আপনার অ্যাকাউন্টে ঢুকে, কিছু ডকুমেন্ট আমাকে দেন, আমি প্রেজেন্টেশনে শো করব। তো উনি পাঠাইছে আমাকে। মৃত্যুর পরেও রেমিটেন্স পায়। 20-30 বছর প্রবাসী থেকে বাংলাদেশে চলে আসলে বৃদ্ধ বয়সে ছেলে মেয়ের উপর ডিপেন্ড করে থাকতে হয়। দেখুন, এই যে শাহাদাতের ইনকাম, এগুলো সব স্টেটমেন্ট, দুবাই থেকে যে টাকা পাঠায়। দেখেন বাম পাশে, এটা কবের, 7/1/2023-এর, 4,000 দেরাম, 1,17,415 টাকা, তার ওয়াইফের নামে, মরিয়ম বেগম। তারপরে ডান পাশে দেখেন, উপরে একটা নিচে একটা, 1,19,000 বাংলাদেশি টাকায়, 3,920 দেরহাম, দুবাই দেরহাম। একদম নিচে ডান পাশে নিচেরটা আরেকটা, 8/7/2023 সালের তার বোনাস, 3,550 দেরাম, 8/7/2023-এর বাংলাদেশি টাকায় 1,02,730 টাকা। তার একটা মেয়ে আছে। একটা লোক মারা যাওয়ার পরেও রয়্যালিটি ইনকাম, বাংলাদেশে একটা কোম্পানি রয়্যালিটি প্যাসিভের কথা বলে বলে আপনাদেরকে বলছে মৃত্যুর পরেও ইনকাম, প্যাসিভ ইনকাম। কই এরকম ডকুমেন্ট দেখান না। কোন কোম্পানি আসেনি মৃত্যুর পরে তার পরিবার ইনকাম পাইতেছে, আমরা তো দেখাবো, তার পরিবারের নাম্বার টাম্বার অ্যাড্রেস দিয়ে দিব, সাংবাদিকদেরকে নিয়ে যান না তাদের বাড়িতে, তারা পায় কিনা দেখে আসেন। আমাদের তো ভয় নাই ভাই, আমরা তো রিয়েল কোম্পানি, রিয়েল সিস্টেমে আমরা কাজ করছি। গত 23 বছর বাংলাদেশে, সারা ওয়ার্ল্ডে 31 বছর দেশের অর্থনীতিতে, ইকোনমিতে আমরা অবদান রাখছি। ইতিপূর্বে অনেক কোম্পানিতে আপনারা কাজ করেছেন, অনেক বড় বড় অ্যাচিভমেন্ট করেছেন। এই যে ছেলেটা মারা গেছে, তখন তার ইনকাম ছিল 60,000। মৃত্যুর পরে ইনকাম কমার কথা, কিন্তু মৃত্যুর পরে আরো ইনকাম বাড়তেছে। বুঝলেন কথা?
ও হলো ইসমাইল সেনবাগ বাড়িয়ে আমার আমার টিম মেম্বার, দুবাই প্রবাসী, অনেক নেটওয়ার্কার, তাকে আপনারা চিনবেন। সে দুবাইতে থাকতো, ডিএক্সএন এ জয়েন করছে চাকরির পাশাপাশি। 2004-5 মাস পরেই সে অসুস্থ, জয়েন করার পরে। তো বাংলাদেশে চলে আসছে, ক্যান্সারের রোগী সে। ক্যান্সার তো হয়তো 2 4 5 7 বছর আগে থেকে হয়েছে, সে বুঝতে পারে নাই। তো লাস্ট স্টেজে ধরা পড়ছে। ক্যান্সারের রোগী 2022 সালে মারা গেছে। যেই মাসে মারা গেছে সেই মাসে আমরা সারা ওয়ার্ল্ডের বাংলাদেশি লিডাররা তার জন্য, তার পরিবার, তার একটা ছেলে একটা মেয়ের জন্য প্রায় 5.5 লক্ষ টাকা তুলছি। তুলে আমরা লিডারদের পক্ষ থেকে ডিএক্সএন, তার চিকিৎসা বাবদ 5 7 দিন সে হাসপাতালে আইসিইউতে ছিল, 1.5 লাখ টাকা ওইখানে বিল পে করছি। 4,55,900 টাকার চেক তার ওয়াইফের নামে, তার সন্তানদের নামে ডিপোজিট করে দিছি। এবং যে মাসে মারা গেছে 77,448 টাকার বোনাস সে মাসে পাইছে। এখন প্রতি মাসে তার ওয়াইফ 40 45 50 55 হাজার টাকা ইনকাম পায়। এই যে তার বাড়িতে, গ্রামের বাড়িতে গেছি। মারা গেছে 2022 সালে। 2023 সালে তার ওয়াইফ একটা লাইন দিয়ে ইনকাম করে, একটা লাইন মানে স্ট্রং, একটা লাইন দিয়ে মালয়েশিয়া ট্যুর কোয়ালিফাই হয়েছে। তার ওয়াইফ মালয়েশিয়া গিয়ে ঘুরে আসছে। বাংলাদেশে তো অনেক কোম্পানির গল্প শুনেছি, কক্সবাজার ট্যুরে গেছেন, বিদেশ ট্যুর অ্যাচিভ করছেন। আপনাদের ওইসব কোম্পানিতেও তো লিডাররা মারা গেছে। ওদের ওদের পরিবার ভালো আছে কিনা, বা কয় টাকা ইনকাম করে একটু খোঁজ নিয়েন, বা ওদের আইডি এখনো জীবিত আছে কিনা, না আইডি ডেট হয়ে গেছে। ডিএক্সএন এর আইডি ডেট হয় না, 3 জেনারেশনের আইডি। আর আমরা তো ডকুমেন্ট দিয়ে কথা বলি, দরকার প্রয়োজনে অ্যাড্রেস দিয়ে দিব, যাই তাদের পরিবারের সাথে কথা বলবেন, কোনো সমস্যা নাই। পার্সোনালি আমার সাথে যোগাযোগ করেন। ইয়েস, চ্যালেঞ্জ নিতে আসেন না, সব ডকুমেন্ট নিয়ে কথা বলি আমরা। আমরা চ্যালেঞ্জ নিতে ভালোবাসি অলওয়েজ। কলিজা থাকলে আসেন, মিথ্যা প্রমাণ করতে পারেন কিনা। রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি অলওয়েজ চ্যালেঞ্জ নিতে ভালোবাসে। এই ভদ্রলোকের নাম জাহিদ, থাকতো মালয়েশিয়াতে। সে মালয়েশিয়াতে মারা গেছে। এই যে বাম পাশে যাকে দেখতে পাচ্ছেন, চাকরির পাশাপাশি ডিএক্সএন করতো। দেখেন সে মারা গেছে 2020-এ। 2021 সালের একটা বোনাস দেখেন, তার ওয়াইফ বাংলাদেশের হেড অফিস থেকে, ডিএক্সএন এর হেড অফিস থেকে 1,57,000 টাকার একটা চেক নিয়ে যাচ্ছে। মরছে 2020-এ। তো বাংলাদেশে তো অনেক বড় বড় নেটওয়ার্কাররা আছে, দাবি করে নিজেদেরকে। জীবিত থাকা অবস্থায় 50,000 টাকার একটা সিকিউরিটি ইনকাম, প্যাসিভ ইনকামের রাস্তা করতে পারে নাই। 50টা কোম্পানিতে জয়নিং আছে গল্প করে। কিন্তু আমাদের সাধারণ পাবলিক যারা লিডার না, স্পিকার না, তাদের একটা লাইন ডেভেলপ করে মারা গেছে, আজকে তাদের পরিবার 1,50,000 60,000 ইনকাম করছে। আইডি ইডেট হয় না, একটা আইডির গ্যারান্টি আছে। আর আপনারা যারা বলেন আমরা লেফট আর রাইট দিয়ে শুরু করে কুল পাই না, ডিএক্সএন এর অনেকগুলো লাইন করতে হয়। আপনাদেরকে বলছি, আপনাদের লেফট রাইট তো থাকে না, আপনারা তো একজনকে 100টা আইডি করান, কোনোটা সম্পদে রূপান্তর হয় না। আর ডিএক্সএন এর একটা আইডি সেটা সম্পদে রূপান্তর হয়, মৃত্যুর পরেও ইনকাম দেয়, প্রমাণ করে দিয়েছি। আমাদের লিডাররা মারা গেছে 5 বছর আগে, যেমন শাহাদাতের পরিবার গত 5 বছরে প্রায় 90 লক্ষ টাকা ইনকাম করছে রেমিটেন্স হিসাবে দুবাই থেকে। মারা গেছে যেই মাসে এই শাহাদাত, এই যে স্টেটমেন্ট সহকারে ব্যাংক ট্রান্সফার দুবাই থেকে সব দেখাচ্ছি আপনাদেরকে। মারা গেছে 2020 সালে এই শাহাদাত। কিন্তু যেই মাসে মারা গেছে সেই মাসে তার ইনকাম ছিল, তখন ছিল 60 70 হাজার। আর এখন তার ইনকাম হলো 1,60 70 40 50 20 30। আপনার র- টাকা ইনকামের জন্য তো ভাই ডাইরেক্ট সেলিং ব্যবসা কেন করবেন? ওইটা অন্য ব্যবসা করেন। ডাইরেক্ট সেলিং ব্যবসা মানুষ 1 থেকে 2 বছর কষ্ট করে একটা সিস্টেম দাঁড় করায়, ইউনিক প্রোডাক্ট নিয়ে কাজ করে, যেন বৃদ্ধ বয়সে ইনকাম পায়, রিটায়ারমেন্ট বয়সে ইনকাম পায়, মৃত্যুর পরে তার সন্তান জেনারেশন বেস ক্যারিয়ার পায়। এই জন্য তো ডাইরেক্ট সেলিং ব্যবসা মানুষ করে। আর এখন অনলাইনে এত বছর বিভিন্ন কোম্পানিতে দৌড়াইয়া দাঁড়াইয়া এখন অনলাইন জগতে ঢুকছে, ঢুকে ওইখানেও গেমলিং শুরু করছে কিছু মানুষ।
তো যাই হোক, এগুলোই চলছে। সো ডাইরেক্ট সেলিং এ সফল হতে হলে আপনাকে ইন্ডাস্ট্রি সম্পর্কে জানতে হবে, এবং এই জায়গায় যদি বড় আকারে সফল হতে চান, আপনাকে এই যে পাঁচটা কি, 5 কি ইনগ্রেডিয়েন্টস, এটা আপনার ভিতরে লালন করতে হবে। অ্যাটিটিউড থাকতে হবে, আপনি যে কাজটা করছেন প্যাশন নিয়ে করতে হবে। যেমন জামা কাপড় পরে আপনি প্যাশনেট হয়ে যান, চুল আঁচড়ান, জেল দেন, মেকআপ করেন, লিপস্টিক দেন, নিজেকে প্যাশনেট করার জন্য কত কিছু করছেন। আপনি আপনার কাজটাকে যদি প্যাশন নিয়ে করতে পারেন, ভালোবাসা দিয়ে করতে পারেন, এন্ড আপনার ভিশন যদি ক্লিয়ার থাকে, এন্ড আপনি অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট হিসাবে নিজের কাজটা যদি নিজে করেন, অন্যের উপর নির্ভরশীল না হন, তাহলে আপনি সাকসেস হবেন এই ইন্ডাস্ট্রিতে। তবে রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি হতে হবে। শুধু যেইখানে সেখানে শ্রম দিলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন না, এটা বুঝতে হবে। আপনি রিয়েল ডাইরেক্ট, এখন ইতিপূর্বে বাংলাদেশে যেই সব লিডাররা বিভিন্ন কোম্পানিতে বড় বড় টিম করছে, অ্যাচিভমেন্ট করছে, অনেক দেশ ঘুরছে, আজকে তাদের কোম্পানি নাই, আইডি রেট হয়ে গেছে, কোম্পানি বন্ধ হয়ে গেছে, প্রোডাক্ট দিতে পারছে না, সেখানে ডিএক্সএন বাংলাদেশে ফ্যাক্টরি করে ফেলছে। গত 23 বছর বাংলাদেশে সুনাম নিয়ে ব্যবসা করছে। তাইলে ওই লিডাররা যারা বিভিন্ন কোম্পানিতে টিম করেছে, বড় বড় কোম্পানি নাই, ক্যারিয়ার জিরোতে নেমে গেছে, অ্যাচিভমেন্ট জিরোতে নেমে গেছে, লিডারদের কি ঘাটতি? না। লিডারদের কি যোগ্যতার অভাব তাদের? না, তারা আসলে যোগ্য লিডার, তাদেরকে আমি সম্মান করি, রেসপেক্ট করছি। কিন্তু ভুল জায়গায় যদি আপনার সঠিক পরিশ্রম করেন, লাভ হবে না। তারা সঠিক পরিশ্রমটা করছিল ভুল জায়গায়, নাহলে টিম তো তৈরি করতে পারতো না। তারাও তো টিম করছে ওইখানে, কিন্তু টিমটা তো কাজে লাগেনি, কনজিউমার গুলো তো কাজে লাগেনি। আপনি সঠিক জায়গায় সঠিক পরিশ্রম করলেই আপনার প্যাসিভ ইনকাম বলেন, রয়্যালিটি ইনকাম বলেন, সবকিছু পাবেন আপনি। এই জন্য সঠিক প্ল্যাটফর্ম চুজ করতে হবে। শুধু হাইব্রিড মার্কেটিং প্ল্যান নিয়ে পকেটে একের সাথে 1000 শূন্য লাগিয়ে কাগজ কলমের প্ল্যান নিয়ে মাতালের মতো ঘুরলে হতে হবে না। একটা ভালো কোম্পানি খুঁজতে হবে, কোম্পানির ফিলোসফি কি, প্রোডাক্টের কোয়ালিটি কি, মার্কেটিং প্ল্যানে কোনো বড় বাইন্ডিং আছে কিনা, এগুলো দেখতে হবে। দেন আপনি ভালো করতে পারবেন। তো আমি সবসময় একটা কথা বলি ভাই, আই লাভ জিরো। আমি সবসময় জিরোটাকে পছন্দ করি। দেখেন, যেই কোনো খেলা জিরো থেকে শুরু হয়, দেন স্কোর 1 2 3-এ যায়। আই অলওয়েজ লাভ টু স্টার্ট ফ্রম জিরো। আই লাভ জিরো। আপনারা যারা জিরো জিরোকে ভালোবাসতে পারেন, যারা ইনকাম জিরো থেকে শুরু করতে চান, তারাই একসময় মিলেনিয়ার হবেন। আর যারা মান্থলি ইনকাম 10,000 থেকে শুরু করতে চান, 20,000 থেকে শুরু করতে চান, তাদের ইনকাম সাইজটা কখনো বড় হবে না। এই জন্য আপনি সবসময় জিরো থেকে যদি প্ল্যান করেন, জিরো, যদি জিরো সংখ্যাটাকে ভালোবাসতে পারেন, যাই করবেন লাইফে, ক্যারিয়ার, আপনি খেলাধুলা বলেন, যাই করেন, সব জিরো থেকে শুরু হয়। বড় বড় অ্যাচিভমেন্ট জিরো থেকে হয়, সংখ্যা থেকে হয় না, 1 2 থেকে শুরু হয় না, জিরো থেকে দেন 1 2-এ যায়। প্রত্যেকটা দিন এক একটা প্লেয়ার জিরো থেকে শুরু করে, নতুন দিন জিরো থেকে শুরু করে। একটা প্লেয়ারের মনে করেন 100টা অ্যাচিভমেন্ট আছে, কালকে তার নতুন খেলা, সে কি ওই 100টা অ্যাচিভমেন্ট নিয়ে ফিল্ডে নামবে, নাকি জিরো থেকে শুরু করবে? ফ্রম জিরো। ফ্রম জিরো থেকে যারা শুরু করতে পারে, দে ক্যান উইন, তারাই মিলেনিয়ার হয় আগামী দিনের। So, আপনি যদি ফ্রম জিরো থেকে শুরু করতে পারেন যে কোনো কাজ, তাইলে বড় হতে পারবেন। নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে এসে অনেক লিডাররা, এর আগে অনেক কোম্পানিতে কাজ করছে, তারা জিরো থেকে শুরু করতে চায় না। তারা কোম্পানির মালিকের সাথে বলে, ভাই, আমি আপনার কোম্পানিতে কাজ করব, আপনি আমাকে একটা কেরি আইডি দেন, আমার নিচে 10,000 মেম্বার আছে, 2,000 মেম্বার আছে। এরকম কোন লিডারে 2,000 মেম্বার তৈরি করছে, ওই লিডারটাকে রিমুভ করে দিয়ে তার নামটা এডিট করে আমাকে বসাই দেন। আবার মালিকও আপনাকে ডাইকা বলে, এই যে দেখতেছেন, এই যে একটা সেন্টার আছে, এই সেন্টারটা একটা লিডারে তৈরি করছে কষ্ট করে, তার সাথে হয়তো কোম্পানির বনিবনা হয় নাই বা ঝগড়া হয়েছে, সে এখন কাজ করে না, এই সেন্টারটা আপনার কাছে আমি বিক্রি করতে পারি, 2 লাখ টাকা দেন। তার মানে আরেকজনের সেন্টার আপনি কিনে নিচ্ছেন। তো 2 দিন পরে আপনার সাথে ঝগড়া হলে আপনার সেন্টার আরেকজনের কাছে বিক্রি করবে। এটা কি প্যাসিভ ইনকাম? এটার জন্য আপনি ডাইরেক্ট সেলিং এ আসছেন ভাই। বাংলাদেশের ম্যাক্স সব কোম্পানিতে এগুলোই করছে। আপনার প্যাসিভ ইনকাম হলো আপনার একটা আইডি, সেটা জিরো থেকে শুরু করবেন। যেমন ডিএক্সএন, আপনি যত বড় ট্রেনার আর লিডার হন, আপনার চেহারা দেখে আপনাকে আইডি দিবে না।
জিরো থেকে শুরু করতে হবে আপনাকে, ফ্রম বিগিনিং থেকে শুরু করতে হবে। সেটা ইউরোপিয়ান হন, আমেরিকান হন, যে কোনো দেশের হন, এই জিরো থেকে যারা শুরু করতে পারে তারাই একসময় বড় হয়, ওই আইডিটা অ্যাসেটে রূপান্তর হয়। মেসি, তার অ্যাচিভমেন্ট অনেক, 8 বার 10 বার গোল্ডেন বল পাইছে, গোল্ডেন বুট পাইছে, ওয়ার্ল্ড কাপ জিতছে, অনেক কিছু করছে। বাট কালকে যদি একটা ম্যাচ খেলতে নামে সে, মেসি কালকে, সে তার অ্যাচিভমেন্ট এগুলো মাথায় নিয়ে কি নামবে? এবং তার প্রতিদ্বন্দ্বী যারা 11 জন প্লেয়ার আছে তাদেরকে বলবে, এই আমার কিন্তু অ্যাচিভমেন্ট এতগুলো আছে, তোমরা কিন্তু চুপচাপ থাকো? নো, নো। প্রত্যেকটা প্লেয়ার ফ্রম জিরো থেকে এভরি ডে শুরু করে। সো জিরোকে যারা ভালোবাসতে পারে তারাই উইন করে। ফ্রম জিরো to hero. Everyone in the world has achieved something great by starting from zero. Every day from zero. From zero, from zero থেকে যারা শুরু করে তারাই অ্যাচিভমেন্টে যায়। বাট আমাদের জিরো সংখ্যাটা আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। যারা চাকরি করছে তারা জিরো থেকে শুরু করতে পারে না। তাদের কথা হলো, আমি মাস্টার্স কমপ্লিট করছি, আমি বুঝি ব্যবসা করব জিরো থেকে। আমাকে 20-30 হাজার টাকা থেকে শুরু করতে হবে, বেতন 20-30 হাজার টাকা পাইতে হবে আমাকে, 40 হাজার টাকা পাইতে হবে আমাকে। এই তারা জিরোটাই বুঝে না। বিগ অ্যাচিভমেন্টে যেতে হলে ফ্রম জিরো থেকে আপনাকে শুরু করতে হবে। উই হ্যাভ টু ওয়ার্ক উইথ দি মাইন্ডসেট অফ স্টার্টিং ফ্রম জিরো এভরি ডে। আপনি যদি এভরি ডে, লাইক আমাদের সাকিব আল হাসান একটা ম্যাচ খেলবে, এখন সে ওয়ার্ল্ডের সবচেয়ে 1 নাম্বার অলরাউন্ডার, একটা ম্যাচে সে 7টা উইকেট পাইছে। তা আজকের ম্যাচে কি সেই 7টা উইকেট কাউন্ট করবে না? আজকে জিরো থেকে শুরু করতে হবে তাকে, ফ্রম জিরো। সো বিগ অ্যাচিভমেন্ট যারা করে তারা হিসাব করে ফ্রম জিরো থেকে এভরি ডে তারা শুরু করে। আর যারা পুর মেন্টালিটির মানুষ তারা হিসাব করে, মাসে আমার 30 হাজার টাকা দরকার, 20 হাজার টাকা দরকার পরিবারের নিড চাহিদা মেটানোর জন্য। আপনি যদি লাভ করতে পারেন, ভালোবাসতে পারেন জিরোকে, দেন আপনি সংখ্যা বাড়াইতে পারবেন, 1 2 3 4 5 6 7 10 20, 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখে যাবেন। সো জিরোটাকে ভালোবাসতে হবে ফ্রম জিরো। তো ভাই, অনেকক্ষণ কথা বলেছি আপনাদের সাথে, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমি একজন জাস্ট এ মানুষ, কোনো আধ্যাত্মিক টাইপের কিছু না। হ্যাঁ, তো আমার কথার মধ্যে ভুল থাকতে পারে, ইনফরমেশনে কোথাও রং থাকতে পারে, আই এম সো সরি, সো সরি। বাট আপনি আপনার মেধাকে কাজে লাগিয়ে, সময়কে কাজে লাগিয়ে, আপনি এই ডিজিটাল যুগে, টেকনোলজির যুগে আপনি হতে পারেন একজন হিরো, যদি আপনি চান, যদি আপনি চান। সো সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে কোনো না কোনো মঞ্চে। আগামী 20 তারিখ ডিসেম্বরের সৌদি আরবে আমার অনেক বড় একটা ইভেন্ট আছে, 3000 লোকের। সেখানে আমি আরবি স্পিকার হিসাবে ওখানে স্পিচ দেব, ইনভাইটেড গেস্ট। তো ইনশাআল্লাহ দেখা হবে কোথাও না কোথাও, কোনো না কোনো শহরে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।